আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাট্রিক্স ক্লাসে সবাইকে স্বাগতম করছি। তো দেখো, বিগত বছর কি কি কোশ্চেন আসছে সে আঙ্গিকে আমরা সলভ করব এবং আরো যত এক্সট্রা ডাটা লাগবে সবগুলো আমি বলে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটা। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা বলতেছে আমরা এমন একটা ম্যাট্রিক্স নির্ণয় নেব। ঠিক আছে? আচ্ছা, একটা ম্যাট্রিক্স আমরা এইভাবে কাঠের মাধ্যমে প্রকাশ করি, তাই এভাবে প্রকাশ করি। তো দেখো, এই যে এই বরাবর যেটা থাকবে উপাদানগুলো, এটাকে বলা হয় সারি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রো বা সারি। ওকে। আর এই বরাবর যেগুলো থাকবে, বুঝছো, এইগুলাকে বলে তোমার হচ্ছে বলা হয় কলাম। ওকে। এখন আসো যে আমরা যখন একটা ম্যাট্রিক্সের প্রকাশের ভঙ্গি আছে, বুঝলা, এখানে তুমি যে চিত্র দেখো, তাহলে তুমি দেখতেছো, দেখো তো এটার সারি কয়টা, দেখো তো, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে কলামও তিনটা। অর্থাৎ প্রথমে সারি কয়টা লেখা হয়, দেন পরে কলাম লেখা হয়, এভাবে লেখা হয়। ঠিক আছে? এইবার আসো, এই যে একটা বলছে এমন একটা ম্যাট্রিক্স যার হচ্ছে দেখো তো সারি তিনটা, কলাম দুইটা, এবং আরেকটা কি দেখো তো, বলতেছে সারি দুইটা, কলাম তিনটা। এই ক্রম বিশিষ্ট দুটি ম্যাট্রিক্স যথাক্রমে এ এবং বি। ওকে, ঠিক আছে। অর্থাৎ তুমি দুটো ম্যাট্রিক্স নিবা, যা দেখো আমি বললাম প্রথম ম্যাট্রিক্স, মনে হয় প্রথম ম্যাট্রিক্স বললাম, এরকম নিবা। হ্যাঁ, দ্বিতীয় ম্যাট্রিক্স তুমি নিলা নিলা। আচ্ছা, এখন আসো, এখন আসো, এখন আসো। বলতেছে এই যে দুইটা ম্যাট্রিক্স তুমি নিছো, প্রথম ম্যাট্রিক্সে কি বলতো, তিনটা সারি দুইটা কলাম। আর দ্বিতীয় ম্যাট্রিক্সে বি ম্যাট্রিক্স কি বলছে ভাইয়া, দুইটা সারি তিনটা কলাম। আচ্ছা, এই যে এ এবং বি এর ভুক্তি জিরো হইতে পারে, অর্থাৎ এই ম্যাট্রিক্স গুলোর ভুক্তি কি হইতে পারে, উপাদান কি হইতে পারে। ওকে, উপাদান জিরো বা ওয়ান হইতে পারে। হলে এই ম্যাট্রিক্সের ট্রেস, অর্থাৎ বি এ ম্যাট্রিক্সের ট্রেসটা সর্বোচ্চ কত হবে, মানটা কত হবে। দেখো, অনেক বিষয় এখানে তোমরা শিখবো আমরা। হ্যাঁ, তো ট্রেস কি, এই কি, সেই কি। ওকে, আচ্ছা, দেখো, ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স বুঝো। মনে করো আমি বললাম তো একটা ম্যাট্রিক্স এরকম। ওকে, এটা ম্যাট্রিক্স বললাম, বললাম হচ্ছে 2, 5, 3। ওকে, দেন বললাম হচ্ছে যে 7, 20। র্যান্ডম একটা ম্যাট্রিক্স আমি নিলাম, 1, দেন 5, 3, 4। একটা যেকোনো ম্যাট্রিক্স আমি র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে? যদি বলা হয় এই ম্যাট্রিক্সে তোমার ট্রেস কত, ওকে, ট্রেস কত, দেখো, এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ হবে। হ্যাঁ, আর এটাকে বলা হবে গৌণ কর্ণ। তাহলে কি বললাম, এটাকে বলা হয় প্রধান কর্ণ। ওকে, কি কর্ণ? প্রধান কর্ণ। তাহলে আমরা প্রধান কর্ণ পাইছি, এটা বলে, বাকিটাকে বলা হয় গৌণ কর্ণ। ওকে, এখন দেখো, এই যে প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে বলা হয় হচ্ছে ট্রেস। তাহলে ট্রেসটা কি ভাইয়া, ট্রেসটা কি ভাইয়া, ট্রেসটা হচ্ছে প্রধান কর্ণের যোগফলকে। তাহলে এই ম্যাট্রিক্সের জন্য যদি আমাকে বলতো যে ট্রেস কত বের করো, বের করতে পারতাম? বলো, বার করতে পারতাম? পারতাম। দেখো, এই ম্যাট্রিক্সের ট্রেস কত, দেখো তো, 2 প্লাস 20, মানে 20 প্লাস 4, অর্থাৎ প্রধান উপাদানগুলোর যোগফল। দেখো, প্রধান উপাদানগুলোর যোগফল আমি যদি করি এইরকম আসবে, তাই না? অর্থাৎ 26 আসবে। তাহলে ট্রেস আসবে হচ্ছে 26। ট্রেস আসবে হচ্ছে ভাইয়া 26। বুঝলাম। তাহলে আমাদের এখানে কি ট্রেসের কনসেপ্টটা কি? ট্রেসের কনসেপ্ট হচ্ছে প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর হচ্ছে উপাদানগুলোর যোগফলকে আমি ট্রেস বলবো। বুঝছো? ঠিক আছে, বুঝলাম। এখন আসো, আমি যদি দুইটা ম্যাট্রিক্স গুণ করি সেখানে কি ঘটনা ঘটবে, বুঝলা? মনে করো আমি বললাম এই ম্যাট্রিক্সের তিনটা সারি দুইটা কলাম। ওকে, তাহলে তিনটা সারি নিলাম। এই ম্যাট্রিক্সের কি বললাম, দুইটা সারি তিনটা কলাম, বা চারটা কলাম, যেটাই বলুন না কেন। ওকে, চারটা কলাম বললাম। আসো, আসো দেখি। তাহলে দুইটা সারি, হুম, চারটা কলাম।
একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, আর এখানে কি দুইটা কলাম। ওকে, যদি আমি এই দুটো গুণ করি, ওকে, এখন কথা আছে দুটা ম্যাট্রিক্স তুমি কখন গুণ করতে পারবা বুঝছো, কিছু শর্ত অ্যাপ্লাই করতে হবে, তখনই কিন্তু গুণ করা যাবে, অন্যথায় কিন্তু তোমার হচ্ছে গুণ করা যাবে না, বুঝছো, অন্যথায় ভাইয়া গুণ করা যাবে না। ওকে, তাহলে আসো দুটা ম্যাট্রিক্স কখন গুণ করা যায়, এগুলো কিন্তু আবার লাগবে, বুঝলা, আবার লাগবে। তাহলে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা আছে না, তার মাত্রা হচ্ছে এইরকম, তিনটা সারি দুইটা কলাম, তাই না? বি ম্যাট্রিক্সটা দেখো, বি ম্যাট্রিক্সটা যার দুইটা সারি চারটা কলাম। এখন আসো এই দুইটা ম্যাট্রিক্সকে তখনই গুণ করা যাবে যদি তাদের দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুটো যদি সমান হয়। আরেকবার বলতেছি, দুইটা ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য বা গুণ করা যাবে, দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। বুঝতে পারছি? বলো, বুঝতে পারছি? তাহলে এই যে যখন এ এবং বি আমি যে গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো না, ওই ম্যাট্রিক্সের কি হবে দেখো, ওই ম্যাট্রিক্সের দেখো এই যে প্রথম সারির যেই সারি সংখ্যা সেটা হবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে। বুঝলাম? আরেকবার বলতেছি, দুইটা ম্যাট্রিক্স গুণন যোগ্য কিনা এটাকে চেক করব, যে প্রথম সারির কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা। যদি সমান হয় দুটাকে আউট করে ফেলো, দেন আমি দুইটাকে গুণ করে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, ওই ম্যাট্রিক্সটার তিনটা সারি, অর্থাৎ এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে ম্যাট্রিক্সের সারি সংখ্যা নতুন ম্যাট্রিক্সের, আর কলাম সংখ্যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। বুঝছি? বুঝলাম। এটা কিন্তু খুবই, এগুলো কিন্তু আসে প্রচুর, এগুলা আসে প্রচুর। তাহলে দুটো ম্যাট্রিক্স গুণনযোগ্য কিনা আমরা দেখলাম। ওকে, এখন আসো দুটো ম্যাট্রিক্স তুমি গুণ করবা কেমনে, এটা কোশ্চেন চলে আসে না? তার মানে আমি যদি এই প্রবলেমটা আমি তোমাকে করতে দিতাম, তাহলে তুমি এ এবং বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাই, বুঝছো, এ এবং বি গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাইতা, তা দেখো একটা সারি, দুইটা সারি, তিনটা সারি পাইতা, সারি তুমি তিনটা পাইতা, আর কলাম 1 2 3 চারটা কলাম পাইতা, চারটা কলাম পাইতা, তিনটা সারি পাইতা, চারটা কলাম পাইতা, এরকম কিছু একটা কিছু আসতো। বুঝলাম? এটা বুঝলাম, হ্যাঁ এটা বুঝলাম। এইবার আসো আরেকটা কিছু কথা বলবো, হ্যাঁ, যে তোমার দুটো ম্যাট্রিক্স গুণ করবা কেমনে, গুণ করবা কেমনে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমি তোমাকে যদি বলতাম যে ভাইয়া এ আর বি গুণ করা যায়, বাট দেখো আমাকে যদি বলা হইতো ভাইয়া বি আর এ কি গুণ করা যাবে কিনা, চেক করো তো, চেক করো তো। দেখো বি এর মাত্রা কি বলতো, বি এর মাত্রা হচ্ছে, আমি কি বলতে পারি যে ভাইয়া দুইটা সারি চারটা কলাম, আর এ এর মাত্রা কি দেখো তো, যে তিনটা সারি দুইটা কলাম, তাই না? তাহলে এইখানে আসো, যে এইখানে দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান? সমান না, তাহলে এটা গুণনই করা যাবে না, গুণন যোগ্য না দুটো ম্যাট্রিক্স। তার মানে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে সারা গুণন যোগ্য কিনা, গুণন যোগ্য হলে আমরা নেক্সট পরে আগাবো। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। এবার আসো দুটো ম্যাট্রিক্স আমি গুণ করব, কেমনে করব দেখো, আমি বললাম ছোট একটা ম্যাট্রিক্স নিলাম, বললাম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, ওকে, যার উপাদান বললাম 2,3, আরেকটা ম্যাট্রিক্স আর উপাদান বললাম হচ্ছে যে 4,5, এরকম। ওকে, তার মানে এই দুইটা সারি দুইটা কলাম, বুঝলাম। আচ্ছা, এখন আসো আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি, বললাম হচ্ছে 1 4, হ্যাঁ 3 আর হচ্ছে 7 বললাম, ধরো না বললাম, ওকে, একটা আমি কোনো র্যান্ডম মান নিলাম জাস্ট বোঝানোর জন্য, এটা নিলাম।
ওকে ওকে এইবার আসো, আমি যখন দুটো ম্যাট্রিক্সে গুণ করব, দেখো গুণন যোগ্য, কারণ কি দেখো তো এই ম্যাট্রিক্সের এইটা আর এইটা মিলে যাচ্ছে, তাই না? তার মানে নতুন যে ম্যাট্রিক্সটা হবে তারও তোমার হচ্ছে কি হবে বলতো, তারও হচ্ছে যে সারি দুইটা হবে, কলাম দুইটা হবে। এখন লিখবা কেমনে দেখো, চেক দেখো, এই যে দেখো তো কি করবা, দেখো এই ম্যাট্রিক্সের দেখো এই ম্যাট্রিক্সের সারিটা 1 নম্বর সারি, এই যে 1 নম্বর কলামে ফেলে দাও, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম তুমি গুণ করছো। তার মানে এইখানে দেখো, এই দেখো 2 গুণ হবে 1-এর সাথে, আর নিচের উপাদানটা অর্থাৎ 3 গুণ হবে 3-এর সাথে। তার মানে কি 2 আর 1 গুণ হবে প্লাস 3 আর 3 গুণ হবে, লিখলাম। তাহলে দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে নতুন উপাদানের নতুন যে ম্যাট্রিক্সটা থাকবে, তাহলে দেখো এই যে এই ম্যাট্রিক্স দেখো একটা উপাদানের লোকেট তুমি লোকেশন তুমি কেমনে লোকেট করবা, এটাকে ডিফাইন কেমনে করবা, এটা শিখতে হবে ফার্স্ট অফ অল তোমাকে, তাই না? এটা শিখতে হবে ফার্স্ট অফ অল তোমাকে। আসো দেখি, দেখি কেমনে শিখবা এটা। দেখো মনে করো আমি হচ্ছে এই যে এইখানে আসো, এই যে নতুন এই ম্যাট্রিক্সটা শিখাইছিলাম আগে, সেইখানে আসো। আমি এই ম্যাট্রিক্সের উপাদান আমি বলবো যে কেমনে লোকেট করবা, কেমনে চিহ্নিত করবা কেমনে। সো বলবা যে এই ম্যাট্রিক্সটা দেখো 1 নম্বর সারিতে আছে আর 1 নম্বর কলামে আছে। তার মানে ওই উপাদানকে আমি স্পেসিফিক ভাবে যদি বলতে চাই, ওই উপাদানের অবস্থানটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলামে, 1 নম্বর সারি 1 নম্বর কলামে সে অবস্থিত। বুঝতে পারছি? এইখানে দেখো আমি কি করলাম, আমি 1 নম্বর কলাম আর 1 নম্বর সারি, নট 1 নম্বর সারি, সরি 1 নম্বর সারি আর 1 নম্বর কলামকে আমি গুণ করে দিলাম। তাহলে অবশ্যই নতুন ম্যাট্রিক্সে যেখানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম থাকবে ওইখানে সবগুলো উপাদান আমি লিখে ফেললাম, লিখলাম। বুঝছি? এইবার আসো, এইবার আসো, এইবার আসো, এইবার আসো। আবার আমি করবো কি দেখো তো, এই যে এই ম্যাট্রিক্সটা 1 নম্বর সারি আমি 2 নম্বর কলামে ফেলবো, ফেলবো দেখো এই যে 1 নম্বর সারি 2 নম্বর কলামে ফেলে দিলাম, ফেলে দিলাম। অনেক বইয়ে দেখবে এটাকে বলা হচ্ছে কোদাল মেথড, দেখো এই যে কোদালের মতো না। যাই হোক 1 নম্বর সারি আমি তোমার হচ্ছে যে ফেলে দিলাম, হ্যাঁ 1 নম্বর সারি আমি হচ্ছে এখানে ফেলে দিলাম 2 নম্বর কলামে। তাহলে বলো 1 নম্বর সারি 2 নম্বর কলামে এইখানে অবস্থান নির্দেশ করতেছে এইটা, মানে এখানে তো 4টা উপাদান আছে, তাই না? এইখানে তো 4টা উপাদান আছে। তাহলে এই যে 1 নম্বর সারি 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম এটা নির্দেশ করতেছে, তার মানে সবগুলো উপাদান এখানে যোগ হবে, হ্যাঁ এইখানে যোগ হবে। তাহলে করে দাও তো ভাইজান, দেখো তো 2 তোমার 4-এর সাথে গুণ হবে, তাহলে 4 দুগুণ 8 প্লাস এই 3টা মূলত তোমার 7-এর সাথে গুণ হবে, 3 7 21। এইবার আসো এই নিচের উপাদানে চলে আসো, নিচের তোমার হচ্ছে নিচের ইয়াটা চলে আসো, হ্যাঁ দেখো 2 নম্বর সারি 1 নম্বর কলামে ফেলে দাও। বুঝলে, আমরা আগে এই সারিটা কোন কোন কলামে যাবে সেটা লিখে ফেললাম, তাহলে প্রথমটার আমার কাজ শেষ। আমি এবার 2 নম্বর সারিতে আসবো, 2 নম্বর সারি 1 নম্বর কলামে ফেলবো, 2 নম্বর সারি 1 নম্বর কলামে ফেলবো। তাহলে দেখো এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম এইটা এইখানে নির্দেশ করতেছে, দেখো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে এই জায়গাটা, তাই না? তার মানে আলটিমেটলি দেখো সবগুলো উপাদান এইখানে যোগ হবে, হ্যাঁ সবগুলো উপাদান। তাহলে দেখো তো 4-এর সাথে 1 গুণ করে দাও, 4 একে 4 প্লাস 5-এর সাথে 3 গুণ করতে 5 15। আর একবার এইবার দেখো এই তোমার হচ্ছে যে 2 নম্বর সারিটা আমি কি করব, 2 নম্বর কলামে ফেলবো, তখন সবগুলো উপাদান এই যে নতুন ম্যাট্রিক্সের 2 নম্বর সারি 2 নম্বর কলামে যে যুক্ত হবে, বুঝছো? তাহলে আসো দেখো এই যে 4 তোমার এই 4-এর সাথে গুণ হবে, 4 2 4 4 4 16 হবে, আর 5 এবং 7-এর সাথে গুণ হয়ে 35 হবে। তাহলে নতুন ম্যাট্রিক্স আমি পেয়ে গেছি। এটাই তোমার হচ্ছে দুটো ম্যাট্রিক্সকে গুণন করার পদ্ধতি, বুঝলা? আমি অনেক কথা বললাম এখানে, কি কি শিখাইছি আমি ফার্স্ট অফ অল বলি। একটা ম্যাট্রিক্স কে কিভাবে প্রকাশ করা হয় শিখাইলাম। একটা ম্যাট্রিক্সে তোমার হচ্ছে যে প্রধান কর্ণ কি, এই বরাবর একটা প্রধান কর্ণ বলা হয়, এটাকে তোমার হচ্ছে যে গৌণ কর্ণ বলা হয়। দেন ট্রেসটা কি বললাম, এই যে প্রধান কর্ণের ভুক্তিগুলা বা উপাদানগুলো যোগ করলে যে মানটা পাবা সেটাকে বলে ট্রেস বলা হচ্ছে। ওকে, আচ্ছা এরপর দেখালাম দুটো ম্যাট্রিক্স কখন তুমি গুণনযোগ্য হবে কখন গুণনযোগ্য হবে না। সো
দেখালাম যে দুটো ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের যদি দেখো, প্রথম ম্যাট্রিক্সের তোমার হচ্ছে কি হইতে হবে, প্রথম ম্যাট্রিক্সের তোমার হচ্ছে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইলেই দুটা গুণনযোগ্য। এখন গুণন করার পর নতুন যেই তুমি ম্যাট্রিক্সটা পাবা, ওই ম্যাট্রিক্সের মূলত তোমার কি হবে, ওই ম্যাট্রিক্সের কি মানে মাত্রাটা কি হবে, ওই মাত্রাটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দেখালাম গুণ করে, এবং আমি দেখালাম একটা কোদাল পদ্ধতিতে তোমাকে আমি গুণন করা শিখাইলাম। খুবই ইম্পর্টেন্ট, অনেক কনসেপ্ট পড়ে ফেলছো তুমি, বুঝলা? আসো এবার আমাদের কোশ্চেনটা কি বলছে সেটা আমরা এখন দেখবো। ওকে, বলতেছে একটা ম্যাট্রিক্স যার হচ্ছে তিনটা সারি দুইটা কলাম, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে দুইটা সারি তিনটা কলাম। বুঝলাম? দুটি ম্যাট্রিক্স যথাক্রমে এ এবং বি ভুক্তি 0 অথবা 1 হলে, অর্থাৎ এই যে দুটো ম্যাট্রিক্স তুমি নিছো না, এদের ভুক্তি 0 হইতে পারে, এদের ভুক্তি বা উপাদানগুলো 1 ও হইতে পারে, হলে ট্রেস অফ বি এ নির্ণয় করো, সর্বোচ্চ মানটা কত। অর্থাৎ আমি ফার্স্ট অফ অল এ ম্যাট্রিক্স কি বলতো, এ ম্যাট্রিক্স কি বলতো, আমি সবগুলো উপাদান এক ধরে নেবো, বুঝলে? কারণ 0 ধরলে তো পুরো ম্যাট্রিক্সের ভ্যালুটাই 0 আসবে, যেহেতু আমাকে ম্যাট্রিক্সের সর্বোচ্চ মান চাইছে, সুতরাং উপাদানগুলো আমি সর্বোচ্চ বসানোর চেষ্টা করব। তাহলে আসো আমরা হচ্ছে বি ম্যাট্রিক্সটাকে লিখে নেবো। হ্যাঁ, বি ম্যাট্রিক্সটাকে লিখবো। বি ম্যাট্রিক্সটা কি বলতেছে ভাইয়া, দুইটা সারি তিনটা কলাম। তাহলে সবগুলো উপাদান দেখো দুইটা সারি লিখে নেবো। হ্যাঁ, এই যে দেখো দুইটা সারি তিনটা কলাম লিখলাম। আর এই ম্যাট্রিক্সটা কি বলছে, এই ম্যাট্রিক্সটা আমাকে বলছে ভাইয়া যে দেখো তিনটা তিনটা সারি দুইটা কলাম, দেখছো তিনটা সারি দুইটা কলাম, এই তো। তাহলে দেখো কি ঘটবে এখানে, দেখো যে এই ম্যাট্রিক্সে দুইটা সারি তিনটা কলাম, এই ম্যাট্রিক্সে কি তিনটা সারি দুইটা কলাম, তাই না? তাহলে এখানে আমি দেখো যে এটা গুণনযোগ্য, আগে দেখলাম হচ্ছে এটা গুণনযোগ্য, ঠিক আছে গুণনযোগ্য। এবার দেখবো আমি হচ্ছে দেখো নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার দুইটা সারি দুইটা কলাম হবে, তাই না? দুইটা সারি দুইটা কলাম, তাহলে আমি নতুন ম্যাট্রিক্সটা কি বলো তো, বিয়ে। এই দেখো বিয়ে গুণ করব, বিয়ে গুণ করলাম, এই জন্য আমি আগে পরে করে লিখলাম। হ্যাঁ, আগে কি লিখলাম তারপর আমি এ লিখলাম। তাহলে আসো দেখো, এই দেখো তো এর উপাদানগুলো তুমি কি করবা, এক এক নাম্বার সারি এক নাম্বার কলামে ফেলে দাও, দেখবা যে ওয়ান তিনটা উপাদান আছে না, দেখবা হচ্ছে 1 + 1 + 1 3 আসবে। হ্যাঁ, সবগুলো যোগ করলে 3 আসবে। এবার আসো এক নাম্বার সারিটা তুমি 2 নাম্বার কলামে ফেলো, তুমি দেখবে 3ই আসবে। ওকে, সিমিলারলি 2 নাম্বার সারি আসো, 2 নাম্বার। এবার দেখো এই 2 নাম্বার সারিটা কি করবা বলো, এই 2 নাম্বার সারিটা কি করবা বলো তো, এই 2 নাম্বার সারিটা তুমি হচ্ছে 1 নাম্বার কলামে ফেলো, নাম্বার কলামে ফেলে দাও। ওকে, তাহলে 2 নাম্বার সারি তুমি 1 নাম্বার কলামে ফেলে দেখলে সিমিলারলি দেখো এই যে 3 আসবে এখানে। আবার 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে ফেললে এখানে 3ই আসবে। হ্যাঁ, কারণ তুমি যে বিয়ে যে ম্যাট্রিক্সটা পাচ্ছ সেটা এরকম হবে, দেখো যে হ্যাঁ 3 3 আর 3 3 হবে, বুঝছো? তাহলে বলো এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে বলো তো ভাইয়া, ট্রেস মানে কি শিখাইছি বলো তো? ট্রেস মানে হ্যাঁ শিখাইছিলাম ভাই যে এই যে দুইটা এই যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে কত হবে দেখো, 6 আসে না, 6 আসে, 3 + 3 কত আসে, উত্তর হবে কি বলতো, 6। খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, বুঝলা? আগে তোমাকে অনেক কতগুলো কনসেপ্ট আমি শিখাইলাম। দেখো ফার্স্ট অফ অল তোমাকে ম্যাট্রিক্স প্রকাশের জিনিস শিখাইলাম, ট্রেস শিখাইলাম, গুণনযোগ্য কিনা, দেন গুণনযোগ্য হইলে কেমনে গুণ করবা, দেন গুণ করার পর এই ম্যাট্রিক্স তুমি কিভাবে চিন্তা করবা। ওরা তো বলছে ভুক্তি সংখ্যা 0 বা 1, আমরা কেন 1 নিলাম, কারণ আমাকে সর্বোচ্চ ট্রেস সংখ্যা বের করতে হবে, তাই বুঝলা, সর্বোচ্চ ট্রেসের মান বের করতে হবে, তাই 0 0 নিলে আমি সর্বোচ্চ মানটা পাইতাম না, বুঝছো? এবার আসো, এবার আসো দেখো বলতেছে বর্গাকার কোন ম্যাট্রিক্স যদি, আচ্ছা ফার্স্ট অফ অল বুঝো একটা ম্যাট্রিক্স তুমি কখন বর্গাকার ম্যাট্রিক্স বলবা। দেখ, যদি তুমি দেখো ওই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সেম, মনে করো তিনটা সারি তিনটাই কলাম। ওকে, তিনটা সারি তিনটাই কলাম, তিনটা সারি তিনটাই কলাম। ওকে, তাকে তুমি বলবা হচ্ছে ভাইয়া যে বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। বুঝলাম, বুঝলাম। আর এবার আসো আয়তকার ম্যাট্রিক্স তুমি কাকে বলবা, তুমি যদি দেখো যে সারি আর কলাম সংখ্যা সেম না, তিনটা সারি দুইটা কলাম, অথবা দুইটা সারি তিনটা কলাম, অর্থাৎ সেম না, সারি আর কলাম সেম না, বুঝছো? তাদেরকে আমি বলতেছি হচ্ছে কি বলতো, আয়তকার ম্যাট্রিক্স। এটা আমরা বর্গ ম্যাট্রিক্স দেখলাম, বুঝছো, বর্গ ম্যাট্রিক্স দেখলাম। এইবার আসো
তোমার হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের কনসেপ্টটা, কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স শিখবো, কর্ণ ম্যাট্রিক্স। দেখ, তো যে ম্যাট্রিক্সে দেখো প্রধান কর্ণ এ বি সি বললাম, ওকে, প্রধান কর্ণ বরাবর ব্যতীত অন্য সব উপাদান শূন্য হবে। কি বললাম? প্রধান কর্ণ বরাবর ব্যতীত অন্য উপাদানগুলো শূন্য হবে, তাকে বলা হচ্ছে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এবার আসো স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবো? স্কেলার ম্যাট্রিক্স আমি কাকে বলবো? দেখো, যদি দেখো কি করলাম, দেখো যদি কখনো দেখো যে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যার সারি এবং কলাম সংখ্যা সেম, তাকে বর্গ ম্যাট্রিক্স বলবা। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের পূর্ণভুক্তি উপাদানগুলো শূন্য, কিন্তু কিন্তু শুধুমাত্র তোমার হচ্ছে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো আছে, তাকে বলা হচ্ছে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আর স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? এটা এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, যখন প্রত্যেক কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানগুলো যেগুলো আছে না, অশূন্য আছে না যে মানগুলা, ওগুলা যখন শূন্য মানে সমান হবে, দেখো এই যে সমান হয়েছে, দেখছো এ আর সবগুলো এ হয়ে গেছে, তাহলে যখন কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির উপাদানগুলো সমান হয়ে যায়, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। আর যদি কখনো ওই উপাদানগুলো এক হয়ে যায়, হ্যাঁ অভেদক, যে কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো উপাদান যদি এক হয়ে যায়, হ্যাঁ এক হয়ে যায়, এখানে একটা এই যে এখানে বাদ দিছে একটা, হ্যাঁ একটা বাদ দিছে, ওকে বাদ দিছে, আচ্ছা তো এইখানে একটা উপাদান বাদ দিছে, যাই হোক। তো দেখো সবগুলো যখন এক হয়ে যায় বলে অভেদক ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, বুঝলাম? অভেদক ম্যাট্রিক্স। এখন আসো যদি তুমি দেখো তুমি এমন একটা ম্যাট্রিক্স নিছো, যে ম্যাট্রিক্সটা মূলত তোমার দেখা যাচ্ছে ভাইয়া, দেখো যে তুমি এই ম্যাট্রিক্স নিছো, ওই ম্যাট্রিক্সটা গুণ করলা, তাহলে এ স্কোয়ার হবে না? এ ইন্টু এ স্কোয়ার হয়। অর্থাৎ তুমি দেখলা যে দুটো ম্যাট্রিক্স গুণ করে তুমি ওই ম্যাট্রিক্সটাই পাচ্ছ, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে ভ্যালুটা এর সমানই চলে আসতেছে। একে বলা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স, একে বলা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে যদি কখনো যদি কখনো কি হয় ভাইয়া, যদি কখনো ওই ম্যাট্রিক্সটা গুণ করে স্কোয়ার হলো না, স্কোয়ার করার পরে তুমি দেখছো ওই রকম ভ্যালু পাচ্ছ তুমি, একে বলা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স, একে বলা হচ্ছে ভাইয়া সমঘাতী ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ তোমাকে আমি দিচ্ছি, দেখো তুমি চেক করে দেখবা, হ্যাঁ আমি করে দিচ্ছি না তোমাকে, তুমি চেক করে দেখবে, একটা ম্যাট্রিক্স নিবা, ওই ম্যাট্রিক্সের আমি বললাম হচ্ছে যে 2 1, আর হচ্ছে -2 1, -2 -1, দেখো এই দুটো তুমি গুণ করে দেখবা যে এ স্কোয়ার ইকুয়াল টু এর ভ্যালু সমানই আসবে, একে বলা হচ্ছে ভাইয়া সমঘাতী বা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, ইংরেজিটা একটু দেখে নিবা, হ্যাঁ। আচ্ছা, এরপর শূন্যঘাতী ম্যাট্রিক্স, এমন একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হইলো, বললাম হচ্ছে যে শূন্যঘাতী ম্যাট্রিক্স, হ্যাঁ শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেখো বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স বললাম হচ্ছে এইরকম, হ্যাঁ একটা ম্যাট্রিক্স বললাম যে 4 4 -4, হ্যাঁ আর -4, এই ম্যাট্রিক্সটা তুমি যদি গুণ করো, হ্যাঁ বললাম হচ্ছে যে এ আর এ গুণ করলাম, এ স্কোয়ার পাবা না, ওইখানে তুমি সমঘাতীতে কি পাচ্ছিলা, যে ভাই আমি এ স্কোয়ার করে আমি পাচ্ছিলাম হচ্ছে যে আগের মতোই এ পাচ্ছিলাম, বাট এখানে তুমি দেখবা যে এ স্কোয়ার করে তুমি 0 পাবা, সবগুলো উপাদান 0 হয়ে গেছে, একে বলা হচ্ছে ভাইয়া শূন্যঘাতী ম্যাট্রিক্স। যদি কখনো দেখো, হ্যাঁ যে একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে, যে আমি বললাম যে দেখো থাকতে পারে, আর একটা ম্যাট্রিক্স থাকতে পারে হচ্ছে অনেকটা এরকম, হ্যাঁ ম্যাট্রিক্স দেখো তো, ও দেখো এই যে নিচে একটা এরকম ত্রিভুজের মতো চিন্তা করো তো ভাই, দেখো ত্রিভুজের মতো চিন্তা করো তো, আর এখানে দেখো উপরে একটা ত্রিভুজের মতো চিন্তা করো তো, উপরে একটা ত্রিভুজের মতো চিন্তা করো, দেখছো? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে বর্গ ম্যাট্রিক্সের দেখো তো প্রধান ও কর্ণের, দেখো প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলা শূন্য, এটা হইতে পারে, অথবা উপরের ভুক্তিগুলা শূন্য হইতে পারে, তাই না? যদি বলো নিচের ভুক্তিগুলা শূন্য, দেখো নিচের ভুক্তি শূন্য, একে বলা হচ্ছে ভাইয়া ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজ, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। নিচের ভুক্তি শূন্য হলে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার, আর যদি উপরের ভুক্তি শূন্য হয় একে বলা হচ্ছে ভাইয়া নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়।
বুঝছো? বুঝছো? এছাড়া আমরা হচ্ছে যে প্রতিসাম্য আর হচ্ছে যে তোমার হচ্ছে যে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা পরে আছে, পড়তেছি, সমস্যা নেই, আপাতত এই কটাই জেনে রাখো। হ্যাঁ, এই কটাই জেনে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো বলতেছে যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি a স্কয়ার ইকুয়াল টু a হয় তাহলে কি হয় বলো? সেই ম্যাট্রিক্সটা অবশ্যই সমঘাতী ম্যাট্রিক্স হয়, তাই না? না, এগুলো আমরা দেখবো, পরে দেখবো আস্তে আস্তে। দেখো আচ্ছা, এইবার বলতেছে যদি a একটা ম্যাট্রিক্স বলা হয় এরকম ভাবে, b বলা হয় একটা ম্যাট্রিক্স, আর x বলা হলো এটা, হ্যাঁ, তাহলে দেখো ax ইকুয়াল টু b হয়, তাহলে ক্রেমারের সূত্র মতে x এর এক্স এবং ওয়াই এর মান কত হবে? তো এই ম্যাথটা অনেক ভাবে সলভ করা যায়, বুঝছো? অনেক ভাবে সলভ করা যায়। তো আমরা দেখব যে কিভাবে কি সলভ করা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দেখো আসো আসো। তো আমি চাইলে বলো তো ভাইয়া, এখানে এ এক্স বলছে না, এ এক্স বলছে না, তো দেখো আমি এ ম্যাট্রিক্সটা নিব। দেখো এই ম্যাট্রিক্সটা আমি নিলাম যে 4,2 নিলাম আর 3,5 নিলাম, হ্যাঁ কি? আর এক্স ম্যাট্রিক্সটা কি দেখো তো, এক্স ওয়াই না, নিলাম। আর বি ম্যাট্রিক্সটা কি ভাইয়া? 6,1। তাহলে দেখো এটা দুইটা সারি দুইটা কলাম, আর এটা কি বলতো? দুইটা সারি একটা কলাম। তাহলে আমি যদি এই দুটা গুণ করি, গুণনযোগ্য তো, তাই না? গুণনযোগ্য, সমস্যা নেই। আমি যদি গুণ করি তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো ভাইজান, ওই নতুন যে ম্যাট্রিক্সটা পাবো, বুঝছো, ওই ম্যাট্রিক্সটা দুইটা সারি হবে, একটা কলাম হবে। তাহলে আসো আসো কি হবে দেখো তো, কিভাবে লিখবো? দেখো দেখো, এই সারিটা এই কলামে ফেলে দিবা, তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম এখানে লেখো। দেখো 4 এর সাথে x গুণ করো, এই যে 4 এর সাথে x গুণ হবে, আর 2 এর সাথে y গুণ হবে। আর দেখো এবার ওটার কিছু নাই তো, এবার দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম এখানে লিখবো, 3x হবে 5y হবে। দেখো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, বুঝছো, দুটা ম্যাট্রিক্স যদি সমান হয় তবে প্রথম ম্যাট্রিক্স এখানে যে বরাবর ভুক্তিটা আছে না, দ্বিতীয় মানে বাম পাশে যে ম্যাট্রিক্সটা থাকবে এর ভুক্তি বরাবর যে ভুক্তি যে থাকবে, এই ভুক্তিটা এই ডান পাশের ম্যাট্রিক্সের ভুক্তির সমান হবে। আসলে বিষয়টা এরকম যে 4x প্লাস 2y ইকুয়াল টু 6 হবে, আর 3x প্লাস 5y ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ এদের সম অবস্থানের ভুক্তিগুলো সমান হবে আর কি, সেম অবস্থানের ভুক্তিগুলো সমান হবে। তাহলে আমি কি বলতে পারি না যে 4x প্লাস 2y ইকুয়াল টু 6, 3x প্লাস 5y ইকুয়ালস টু 1? দেখলাম। এখন আমাকে বলো যে এটা কেমনে সলভ করবো, বলো। আমি যে কোনো চাইলে কেমনে সলভ করতে পারি বলো তো? আমি প্রথম ম্যাট্রিক্সকে 3 দ্বারা গুণ করব, এটাকে আমি 3 দ্বারা গুণ করব, এটাকে আমি 4 দ্বারা গুণ করব, তাহলে কি হবে দেখো। আমি যদি এটাকে 3 দ্বারা গুণ করি তাহলে এরকম আসবে, দেখো এই ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে এরকম আসবে যে 12x প্লাস 6y ইকুয়ালস টু 3 6 18 আসবে। আর এইটা আসো যে 12x, ওকে 12x প্লাস 20y ইকুয়ালস টু 4 আসবে। এর দুটো আমি যদি বিয়োগ করি তাহলে কি হবে বলো তো ভাইয়া? তুমি 6 থেকে 20 বিয়োগ করে, এটা তো 0 হয়ে গেল, তাই না? যে 12x আর 12x কেটে যাবে। তো 6y থেকে তুমি যদি 20y বিয়োগ করো তাহলে কি হবে? মাইনাস 14y হবে। আর এখানে কি 18 থেকে তুমি হচ্ছে 4 বিয়োগ করলে কি হবে বলো তো? 14 হবে। তাহলে আলটিমেটলি y এর মান আসবে হচ্ছে -1। y এর মান -1 আসলে x এর মান কি আসবে? বসে দেখবা, x এর মান তোমার 2 আসবে, তাই না? x এর মান আসবে 2, 2 আসার কথা। এখানে তো 2 দেওয়া আছে, সলিউশন করছে, হ্যাঁ 2 আছে। তাহলে দেখো তুমি চাইলে এই সমতার কনসেপ্ট দিয়ে ম্যাথটা সলভ করতে পারবা, তুমি চাইলে এই সমতার কনসেপ্ট দিয়ে ম্যাথটা সলভ করতে পারবা, বুঝছো? এবার আসো, তুমি চাইলে এইটা ক্রেমার রুল অনুসারে সলভ করবা। হ্যাঁ, এখন ক্রেমার রুল জিনিসটা কি? ক্রেমার রুল জিনিসটা কি বুঝছো? দেখো এখানে দুইটা আননোন না, তো আমার কনসেপ্ট হবে, দেখো আমি যখন এক্স সলভ করবো, বুঝছো, তখন আমি করবো কি দেখো, ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ, মানে পুরা জিনিসটার ডিটারমিনেন্ট ভ্যালু, আর হচ্ছে ডিএক্স। আর যখন ওয়াই বের করবো তখন কি করব? ডি নিচে ভাগ দিব, আর উপরে থাকবে ডি ওয়াই। যদি জেড থাকতো কি করতাম? নিচে থাকবে ডি, উপরে থাকবে ডিজেড। এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা উপাদান বার করব। এখন এই যে ডিএক্স, ডি বা ডিওয়াই আর ডি বা ডিজেড বা এগুলো কি জিনিসগুলো, কি আসলে এগুলা বার করবে বা আমরা কেমনে?
দেখো কনসেপ্টটা হবে, দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে না, দেখো ax প্লাস বি, মানে সরি ax ইকুয়াল টু বি দেওয়া আছে। তো তোমার কাজ হবে হচ্ছে, দেখো ভাইয়া এই যে ম্যাট্রিক্সটা আমি লিখছি, দেখো ম্যাট্রিক্সটা আমি এখানে লিখছি না, লিখছি। আমি যখন ডি এর ভ্যালুটা বার করবো, বুঝলা, আমার যে প্রদত্ত ম্যাট্রিক্স থাকবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বা নির্ণায়ক মানটা বের করতে হবে। তাহলে আমরা বলো এই নির্ণায়ক ভ্যালুটা কেমনে বের করবো বলো তো ভাইয়া? দেখো তো এই ভ্যালুটা আমরা এই যে এই ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখলাম, ওকে, যে নির্ণায়ক মানটা কেমনে লিখবা দেখো তো, এই যে যে এভাবে চিন্তা করো যে তোমার হচ্ছে 5 × 20 থেকে তুমি কত বিয়োগ দিবা বলো তো? 6 বিয়োগ দিবা। তার মানে 20 থেকে তুমি 6 বিয়োগ দিলে কত হয়? 14 আসে। তার মানে ডি এর মান তুমি 14 পাইছো, তাই না? এখন আসো, তুমি যখন হচ্ছে ডিএক্স বার করবা, বুঝছো, দেখো তুমি যখন হচ্ছে ডিএক্স বার করবা তখন করবা কি, দেখো এই যে তোমার হচ্ছে যে এই বরাবর ফার্স্ট কলাম বরাবর তুমি শুধুমাত্র ডিএক্স এর উপাদানগুলো লিখবা না, দেখো এই যে এইভাবে, দেখো এই যে প্রথম কলামটা বাদ দিতে হবে, দেন তুমি ওটাকে রিপ্লেস করবা কি দিয়ে? ওই ধ্রুবকের ভ্যালু দিয়ে রিপ্লেস করবা। আরেকবার বলতেছি, আমি যখন হচ্ছে ডিএক্স এর ডিটারমিনেন্ট বার বের করবো না, এই যে ডিএক্স বের করবো না, তখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে প্রথম কলাম বরাবর কি ছিল দেখো তো, 4,3 ছিল, তাই না? প্রথম কলাম বরাবর কি ছিল বলতো ভাইয়া? 4,3 ছিল। আমি করলাম কি, আমি যখন ডিএক্স বার করব তখন দেখো ওই প্রথম 4 আর 3 বাদ দিয়ে আমি কি করলাম কি, দেখো ধ্রুবক পদটা লিখে ফেললাম। ওকে, আমি যখন হচ্ছে দেখো চিন্তা করো যে আমি যখন মেন ম্যাট্রিক্স আছে ডি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্স দেওয়া আছে না, ওইখানে চেঞ্জ করতেছি। আমি যখন হচ্ছে ডিওয়াই বের করব না, দেখো ডিওয়াই যখন বের করবো তখন দেখো তো ভাইয়া, দেখো ওই ম্যাট্রিক্সের 4 আর 3 সেমই আছে, ওই ম্যাট্রিক্সের 4 আর 3 সেম আছে। চেঞ্জ হয়েছে কি, যখন ডিওয়াই বার করছি তখন, তখন আমি দেখতেছি ভাইয়া, তখন শুধুমাত্র দেখো এই যে দ্বিতীয় কলাম অর্থাৎ 2 আর 5 চেঞ্জ হয়েছে, বুঝলাম। তাহলে আমি যখন হচ্ছে যে ডিএক্স বার করবো তখন শুধু প্রথম কলামের উপাদানটা এক্সচেঞ্জ হয়ে কি হবে, ধ্রুবক পদটা বসবে ওখানে এই ম্যাট্রিক্সে। আর যখন আমি ডিওয়াই বার করবো তখন কি হবে, তখন ওই ম্যাট্রিক্সে মেন ওই যে এই ম্যাট্রিক্সে কি হবে, দ্বিতীয় কলামের উপাদানগুলো ধ্রুবক পদটা রিপ্লেস হবে। এরকম যদি তোমার হচ্ছে যে জেড থাকতো কি করতাম, তোমার হচ্ছে যে তৃতীয় কলামের উপাদানগুলা তোমার হচ্ছে যে ধ্রুবক পদগুলোর ভ্যালুটা দিয়ে যে এই পাশের ভ্যালুগুলো দিয়ে তোমার কি হইতো ভাই বলতো, বি ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস হইতো। তার মানে আমি ডিএক্স ডিওয়াই ডিজেড দ্বারা আমি এদের মান বের করতে পারবো। তো আমি এরকম ভ্যালু রিপ্লেস করার পর আমি বার করে দেখতেছি হচ্ছে ডিএক্স এর মান আসে 28 আর ডিওয়াই এর মান আসে -14। এখন ফর্মুলাতে মানটা বসে দাও, এক্স ইকুয়াল টু ডিএক্স ভাগ ডি, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ভাগ ডি, জেড ইকুয়াল টু ডিজেড ভাগ ডি। আশা করি ম্যাথটা সলভ করতে পারবা তোমরা, টেমার রুল আশা করি বুঝছো। এইবার আসো, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কি অব্যতিক্রমী বুঝবা কেমনে? ওকে, সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার ইংরেজিও টার্ম আসতে পারে, বুঝলা? তো একটা ম্যাট্রিক্স বললাম, ওকে, একটা ম্যাট্রিক্স আমি বললাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, ম্যাট্রিক্স কিন্তু এইভাবে প্রকাশ করা যায়, আমি জাস্ট এই থার্ড ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট দিয়েও কিন্তু ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়, বুঝলা? আচ্ছা, তো দেখো একটা ম্যাট্রিক্স আমি মনে করো বললাম যে হচ্ছে যে 2 3 4 12 না, দেখো এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান তুমি কেমনে বের করতে বলো তো? এই ম্যাট্রিক্সের তুমি নির্ণায়ক মানটা কেমনে বের করতে বলো তো? এই বরাবর গুণ করতা, এই বরাবর গুণ করতা, দেন তুমি কি করতে আসলে দেখো তো, এই যে 6 × 2 = 12 মাইনাস 3 × 4 = 12 ইকুয়াল টু 0 না 0। আচ্ছা, এইটা গেল একটা। আর এটা একটা মনে করো বললাম হচ্ছে 2 3 4 1, কি বের করতে বলো তো ভাই? এটা কেমনে বের করতে? হ্যাঁ, 2 1 কে 2 মাইনাস 12, তাহলে -10, তাই না? তার মানে বিষয়টা এরকম না বলতো, এরকম না যে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সটার মানে নির্ণায়ক মানটা 0 আর এর নির্ণায়ক মানটা 0 না। তার মানে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা 0 তাকে বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা 0 নয়, তার মানে a = 0 হলে হয় ব্যতিক্রমী, আর নট 0 হলে হবে অব্যতিক্রমী। ওকে, বুঝছি, ঠিক আছে। এবার আমাকে বলছে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তাহলে এটা নির্ণায়ক মান = 0 বলবা, দেন তুমি কে এর একটা ভ্যালু পাবা। দেখো তো নির্ণায়ক মান = 0 বলো, দেখো এই যে রুট কে ইনটু রুট কে গুণ করে দাও, তাহলে কে ইনটু কে রুট কে। আর এটা কি দেখো তো,
এই যে 8 × 2 = 16, 8 × 2 = 16, তাহলে এটা নির্ণায়ক মানটা কত? 0 বলে দিবা, কারণ যেহেতু ওরা বলছে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেহেতু ওরা বলছে এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বুঝছো? তাহলে দেখো তো গুণ করে দাও, এটা সরি এটা রুট, রুট কে, তাই না? তাহলে দেখো তো রুট কে ইন্টু রুট কে, একটা তো কে আগে থেকে ছিলই, আর এই রুট কে আর রুট কে গুণ করলে হবে কে, তাহলে কে ইন্টু কে কি হবে বলো? কে স্কোয়ার হবে, -16 = 0, তাহলে কে স্কোয়ার = 16, তাহলে কে ইকুয়াল টু কি হবে বলো তো? +-4 হবে, +-4 হবে, বুঝছো? বাট দেখো এখানে আমরা শুধুমাত্র প্লাস মানটা নিব, কেন মাইনাস মানটা কিন্তু নিব না, হ্যাঁ? কারণ দেখো এই যে তুমি দেখছো এখানে কিন্তু প্লাস মাইনাস উত্তরও কিন্তু আছে, বাট আমরা শুধুমাত্র প্লাস মানটা নেব, কারণ তুমি দেখো ওই যে রুট কে আছে, তাই না? অর্থাৎ রুটের মধ্যে যদি নেগেটিভ মান নাও তাহলে সেটা কাল্পনিক কথাবার্তা চলে আসে, জটিল সংখ্যার কনসেপ্ট চলে আসে, তাই না? সো আমরা অলওয়েজ কিন্তু পজিটিভ ভ্যালুটা নেব, আমরা হচ্ছে সি নাম্বার ডি নাম্বারটা কিন্তু উত্তর নিব না, আমরা হচ্ছে পজিটিভ ভ্যালুটা নেব, বুঝলা? একটা সুন্দর কনসেপ্টের ম্যাথ ছিল, যে এই পর্যন্ত সবাই আসতে পারবে, এটা সবাই জানে কে ইকুয়াল টু +-4, এটার উত্তর দেখবো অপশনে আছে, এইটার উত্তর অপশনে আছে। এখন ভুল করবে কোথায়? সবাই ডি উত্তর দিবে, তুমি ডি উত্তর দিবা না, ওকে? আচ্ছা, বলতেছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য, মানে শূন্য নয়, শূন্য নয়, তাকে বলা হচ্ছে ভাইয়া অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, কোনটি কমপ্লেক্স ম্যাট্রিক্স? দেখো যেখানে তুমি দেখবা আই ক্যাপ আছে, দেখবা আই মানে যে একটা জটিল সংখ্যার একক, বুঝছো? আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন আমি শেখাবো, নি সমস্যা নাই। আই হচ্ছে একটা জটিল সংখ্যার কথাবার্তা আসবে, ওকে? তার মানে বলছে নিচের কোনটি কমপ্লেক্স ম্যাট্রিক্স, তুমি দেখো একটাতে শুধুমাত্র আই রিলেটেড কথাবার্তা আছে। দেখো এই ম্যাট্রিক্সটির ট্রেসের মান 7 হলে এ ইকুয়াল টু কত বলো? ট্রেস মানে কি? ট্রেস মানে কি ভাইয়া? এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যোগফল, তাহলে প্রধান কর্ণের যোগ করো, কত আসবে? 1 + a + 4 ইকুয়াল টু কত দেওয়া আছে? এই ট্রেসের মানটা 7 দেওয়া আছে, তাহলে কত? a এর মান আসে 2 আসে, তাই না? a এর মান আসে 2 আসে, তাহলে a এর মান আসে 2, বুঝছি? ঠিক আছে, ঠিক আছে। চলে পর আমাদের শেষ, দেখো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিসমূহ সমান হলে কি বলছিলাম? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সব কর্ণ ম্যাট্রিক্স, তাই না? এই যে এ হবে, বাকিগুলো সব 0 হবে, হ্যাঁ? বাকিগুলো সব 0 0 হবে, 0 0 হবে, শুধুমাত্র এই যে এই বরাবর এ হবে, এই বরাবর এ হবে, এই বরাবর এ হবে, তাহলে এই যে প্রধান কর্ণ অশূন্য ভুক্তিসমূহ সমান হলে তাকে কি বলা হয় ভাই বলতো? স্কেলার ম্যাট্রিক্স বলে, তাই না? স্কেলার ম্যাট্রিক্স বলে। বলতেছে কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো এইবার আসো আমরা কিছু কথাবার্তা শিখবো। তো একটা প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয়, একটা অপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কনসেপ্ট তোমাকে জানা খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে এখান থেকে কিন্তু জিনিস কিন্তু প্রায় আসবে, হ্যাঁ? তাহলে দেখো আমি দুটো ম্যাট্রিক্স নিলাম, বুঝছো? দেখো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম এইটা, আর একটা ম্যাট্রিক্স নিলাম এটা, বুঝলা? এখন আসো যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের, হুম, দেখো এইখানে দেখো যে এই যে এটা ছিল প্রধান কর্ণ, তাই না? এটা ছিল তোমার প্রধান কর্ণ, তাহলে দেখো এই প্রধান কর্ণ থেকে যে ভুক্তিগুলো আছে, দেখো এই দেখছো এই যে সেম ভুক্তি, দেখো সেম ভুক্তি, এবং ডি থেকে দেখো সমুদ্রবর্তী, দেখো সেম ভুক্তি, এবং দেখো এই যে এই বরাবর দেখো সেম ভুক্তি আছে। তার মানে বিষয়টা এরকম, দেখো তো এই যে প্রধান কর্ণ থেকে যে ডিস্টেন্স, যে ভুক্তিগুলো আছে তারা হচ্ছে সমান, মান থাকবে কি বলতো ভাইয়া? মান থাকবে সমান, মান থাকবে ভাইয়া সমান, মান থাকবে সমান, অর্থাৎ দেখো এই যে এই দুটা মান তোমার সমান হবে, হ্যাঁ? এই দুটা মান তোমার সমান হবে, এই দুটা মান তোমার সমান হবে, এগুলো সমান ভ্যালু আসবে, ওকে? সমুদ্রবর্তী ভুক্তিগুলো সমান ভ্যালু আসবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমি যখন এটা বলে প্রতিসম ম্যাট্রিক্স, এটা বলে প্রতিসম ম্যাট্রিক্স, ওকে? আর বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি, বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি? বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি? দেখো প্রধান কর্ণের উপাদান সবগুলা 0 হবে, হ্যাঁ? প্রধান কর্ণের উপাদানগুলো সব কি হবে বলতো ভাইয়া? 0 হবে, এবং দেখো এই এখান থেকে সমুদ্রবর্তী ভুক্তিগুলো দেখো সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, দেখো সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটাই তোমার হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্ট। তাহলে প্রধান কর্ণটা কি 0 হবে, দেন ওই প্রধান কর্ণ থেকে সমুদ্রবর্তী ভুক্তিগুলো একদম দেখো সেম লেভেলের ভুক্তিগুলা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, বুঝছো? আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার কনসেপ্টটা লাগাতে হবে। মনে করো এ বি সি ডি এরকম একটা ম্যাট্রিক্স আমি মনে করো নিলাম,
এ বি এর মান যা ইচ্ছা হইতে পারে, আমি জানি না। হ্যাঁ, আমি যেটাকে ট্রান্সপোজ করি, তো ট্রান্সপোজ করার জন্য এটাকে এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটি বললাম। তো আমি চাইলে সারিগুলাকে কলামে কনভার্ট করতে পারি, আর কলামগুলাকে আমি সারিতে কনভার্ট করতে পারি। আমি চাচ্ছি হচ্ছে, দেখো আমি এই কলামটাকে আমি করব কি, আমি সারিতে নিব। তাহলে 1 নম্বর কলামকে আমি কি করব, 1 নম্বর সারিতে নেব। তাহলে দেখো তো এসি লিখলাম। দেখো 2 নম্বর কলামকে আমি কি করব, 2 নম্বর সারিতে নিব। যদি যে কোনো ভ্যালু হইতে পারে, সমস্যা নেই। এটা তোমার হচ্ছে 3/3 এর সত্য। তো এই যেমন 3/3 করে ম্যাট্রিক্স নিচ্ছ, এটাও কিন্তু সত্য, তাই না? যদি কখনো দেখো যে ভাইয়া এ ইকুয়াল টু এটি, অর্থাৎ তুমি ট্রান্সপোজ করার পরও দেখো যদি ম্যাট্রিক্সটা সেমই আছে, তাহলে সেটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আর তুমি যদি ট্রান্সপোজ করার পর দেখো, হ্যাঁ, ট্রান্সপোজ করার পর দেখলে হচ্ছে মাইনাস এ হয়ে গেছে, অর্থাৎ ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা তুমি পাইছো, ওই ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে যে মেন ম্যাট্রিক্সের একটা নেগেটিভ চিহ্ন সহ পাবা। তার মানে মেন ম্যাট্রিক্সের সমানই হবে, শুধুমাত্র একটা সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। মেন ম্যাট্রিক্সের সমানই থাকবে, শুধুমাত্র একটা সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। একে বলবো তুমি হচ্ছে অপ্রতিসম বা বক্র প্রতিসম। বক্র প্রতিসম। তাহলে আমরা দুটা কনসেপ্ট শিখলাম। হ্যাঁ, প্রধান কর্ণ বরাবর থেকে সমদূরবর্তী ভুক্তিগুলো কি হয় বলতো, যদি সমদূর মান থাকে, তাই না? যদি সেম সিমিলার হয় তাহলে বলবো হচ্ছে যে এটা প্রতিসম, আর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কি বলবো হচ্ছে বিপ্রতিসম। এবং যখন বিপ্রতিসম হবে তখন দেখো প্রধান কর্ণ কিন্তু তোমার হচ্ছে যে মান কিন্তু জিরো হচ্ছে, তাই না? জিরো হবে। আচ্ছা আচ্ছা, বই কিন্তু অনেক সময় এভাবে থাকে, বুঝলো? দেখো যে আমি যদি এই যে প্রধান কর্ণের এই মানটাকে বলি, তা আমি কি বলতে পারি না এই ভক্তিকে আমি যদি এ বলি, ধরে নাও এ বললাম, তাহলে দেখো তো এর অবস্থানটা কি বলবো তো ভাই, যে আই ইন্টু জে, ঠিক আছে? আই ইন্টু জে, অর্থাৎ প্রথমটা তার কত নম্বর সারিতে আছে সে, আর যেটা হচ্ছে তার কত নম্বর কলামে সে অবস্থান করতেছে। এইভাবে হচ্ছে তার আই এবং জে এর মাধ্যমে তার হচ্ছে অবস্থানটা আমরা প্রকাশ করি। হ্যাঁ, অবস্থানটা আমরা প্রকাশ করি। তো দেখো সিমিলারলি তোমার হচ্ছে, দেখো এই যে তো এই কর্ণে চিন্তা করো, যে এই উপাদানটা চিন্তা করো, তো কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এই উপাদানটা তার আই এবং জে, তাই না? তাহলে আই এবং জে, আই এর মান 2, জে এর মান 2, অর্থাৎ আমরা একটা ভুক্তিকে এভাবে প্রকাশ করি, আই ইন্টু জে প্রকাশ করি, বুঝছো? তো তুমি দেখো যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, বুঝলে? আচ্ছা, তাদের দেখবা হচ্ছে যে আই এবং জে সমান হয়। তার মানে যাদের হচ্ছে আই আর জে সমান, তারাই হচ্ছে প্রধান কর্ণের উপাদান, তাই না? এটা আমরা বলতে পারি, বইতে এভাবে লেখা আছে, তুমি দেখবা যে ভাইয়া এই যে প্রধান কর্ণ বড় অবস্থান হচ্ছে যে তোমার হচ্ছে যে আই আর জে যদি হয়, এবং তাদের প্রত্যেকের অবস্থান যদি প্রথমটা যদি সারি হয়, দ্বিতীয়টা যদি কলাম হয়, তাহলে এই প্রধান কর্ণের জন্য তাদের প্রত্যেকের আই আর জে সমান হবে। প্রথম উপাদান চিন্তা করো, প্রথম সারি প্রথম কলাম, এটা চিন্তা করো। এই যে তোমার এই কর্ণের উপাদানটা চিন্তা করো তো, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এই লাস্টের উপাদানটা ই এর কথা চিন্তা করো তো, ই এর কথা চিন্তা করো তো, কি দেখো তো ভাই, তৃতীয় সারি তৃতীয় কলাম। হ্যাঁ, তৃতীয় সারি তৃতীয় কলাম, এভাবে চিন্তা করতে হবে। ওকে, সো দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। বা তোমার জিরোর কথা চিন্তা করো, নট জিরোর কথা, এই জিরোর কথা চিন্তা করো, এই জিরো। হ্যাঁ, এটা কি বলতো ভাইয়া, তৃতীয় সারি তৃতীয় কলাম। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এইভাবে তোমার বইয়ের ভাষায় থাকতে পারে, আমি শুধু এভাবে বলতেছি, এভাবে বলতেছি, এর মানে এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, আমি যদি বলতেছি হচ্ছে যে অবস্থানটা তো বললাম তো, তাই না? আবার বলে দিলাম যে কি বলতেছি ভাইয়া, বললাম যে আমরা হচ্ছে তাদের অবস্থানকে আই এবং জে এর মাধ্যমে প্রকাশ করতে পারি, বুঝলাম? ঠিক আছে। তার মানে দেখো তো আমি কি বলতে পারি না বলতো, যে এই যে বক্র প্রতিসমর জন্য যেসব উপাদানের আই এবং জে, আই এবং জে দেখো তো জিরো, অর্থাৎ দেখো তো যাদের হচ্ছে আই আর জে সমান, তারাই তো প্রধান কর্ণ বরাবর থাকবে, তাই না? তো আমরা বক্র প্রতিসমর জন্য কি দেখতেছি, বা স্কিউ সিমেট্রির জন্য কি দেখছি বলতো, যে ভাইয়া যাদের হচ্ছে আই আর জে সমান তাদের মানটা হচ্ছে জিরো। তাহলে দেখো আমি ভক্তির লিখলাম ইকুয়াল জিরো বললাম, তাহলে এই যে যেখানে যেখানে আই আর জে সমান, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর তাদের ভক্তিগুলো শূন্য হবে। একে বলা হচ্ছে ভাইয়া বক্র প্রতিসম। তো এইভাবে কিন্তু সংজ্ঞা থাকতে পারে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই আসলে। ওকে, আমি যদি দেখো এই বি এর অবস্থান লিখি, তাহলে কি করবো বলতো? বি এর অবস্থান আই আর জে মাধ্যমে কি বলতো ভাইয়া, তার হচ্ছে দেখো তো, তার হচ্ছে যে সে কত নাম্বার, দেখো তো প্রথম নাম্বার সারি 2 নম্বর কলাম, দেখছো? দেখো প্রথম নাম্বার সারি 2 নম্বর কলাম, তাহলে আলটিমেটলি দেখো তো ওর আই এর মান হচ্ছে কত? আই এর মান হচ্ছে যে 1, জে এর মান 2। তার মানে এখানে দেখছো জে গ্রেটার দেন আই, এই অবস্থানের জন্য, বুঝলা? এরকম বইয়ের বিভিন্ন সংজ্ঞা দেওয়া থাকতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা ছিল তোমার লাস্ট, দেখো হচ্ছে পর্যায়ক্রম, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স মনে ছিল। হ্যাঁ, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স ছিল। তো মনে করো এই একটা ম্যাট্রিক্স। ওকে, এই একটা ম্যাট্রিক্স। তো আমরা সমঘাতী ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি দেখতেছিলাম বলতো ভাইয়া, আমরা যদি একে গুণ করি, হ্যাঁ, তো গুণ করে এ স্কোয়ার পাচ্ছি, এই স্কোয়ারের মানটা এ এর সমানই হচ্ছিল, তাকে বলে সমঘাতী ম্যাট্রিক্স বলছিলাম, বুঝলা? বাট পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স এর কনসেপ্টটা হচ্ছে, তুমি এ আছে না, একে তুমি একবার গুণ করো নিজের দিয়ে, এ স্কোয়ার আসলো, আবার এ দিয়ে গুণ করো, অর্থাৎ তুমি একে গুণ করতে আসো,
তিনবার মনে করো গুণ করে দেখতেছো তুমি, এই যে মনে করো বিষয়টা এরকম আসছে, মনে করো এ কিউব আসছে, অর্থাৎ দুইবার গুণ করে তো এ কিউব আসবে, তাই না? তো দেখো তুমি এ কিউবের মান কার সমান চলে আসলো, এ এর সমান চলে আসলো। অর্থাৎ যতবার গুণ করে বা করার পর এই পূর্বের সেম ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা ব্যাক করবে, যতবার তুমি করবা না গুণ, ওটাই তার হবে পর্যায়কাল। পর্যায়কাল, ওকে। ওটা বলা হবে কি বলতো ভাইয়া, পর্যায়কাল বলবো। যতবার গুণ করলে ম্যাট্রিক্সটা আবার ব্যাক করবে, ওটাকে বলা ওই ম্যাট্রিক্সের পর্যায়কাল। আর ম্যাট্রিক্সটা বলা হচ্ছে ভাইয়া পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি ভাইয়া? যে ভাইয়া এই যে এই মানটা জিরো হবে, তাহলে ম্যাট্রিক্সের মানটা নির্ণায়ক মানটা কি জিরো হবে, তাহলে ব্যতিক্রমী হয়। আর না জিরো হলে কি হবে, অব্যতিক্রমী হবে। এই ম্যাথ আমরা করছি তো এরকম সলভ। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি এটা ইকুয়াল টু জিরো বলে এখানে এর মানটা তুমি বের করে নিবা, বুঝছো? এটা আমরা হচ্ছে প্রথম প্রবলেমটা কি দ্বিতীয় না তৃতীয় প্রবলেম ছিল মনে হয়, দেখো এই যে ক্রেমার রুল দিয়ে করলাম, আবার সমতাকরণ করে প্রবলেম সলভ করলাম, ওইটাই সেম। দেখো দেখো এর একটা ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, এর একটা ভ্যালু দেওয়া আছে, এক্স দেওয়া আছে, আর তুমি বি ভ্যালু পাইছো। অনেকেই ম্যাথটা অপশন টেস্ট দিয়ে করে, বুঝলা? কিভাবে অপশন টেস্ট দিয়ে করে ভাই? দেখো বিষয়টা এরকম না যে এই ম্যাট্রিক্স এক্স ওয়াই এর ভ্যালু তো যে কোনো, এই যে হয় এ নাম্বার, না হয় বি নাম্বার, না হয় সি নাম্বার, আর না হয় ডি নাম্বার পাবো, বুঝছো? কারণ বিষয়টা এরকম, এটাকে আমি যদি সি ম্যাট্রিক্স বলি, তাহলে আমি যদি এ এবং সি যদি গুণ করি, এ এবং সি যদি আমি গুণ করি, তাহলে আমি বি ম্যাট্রিক্স পাবো। তাহলে আমি বি ম্যাট্রিক্স পাবো, তাই তার বিষয়টা এরকম না। দেখো তো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা সি ম্যাট্রিক্স, এটা গুণ করে কি পাবো ভাইয়া, আমি হচ্ছে এই যে বি ম্যাট্রিক্স পাইলাম। তাহলে বিষয়টা এরকম না যে অপশন গুলোর মধ্যে কোনোটা কোন এইটা না হয় এই বি নাম্বার, না হয় সি নাম্বার, না হয় ডি নাম্বার, কেউ তো তোমার সি ম্যাট্রিক্স। তাহলে আমি যেটা করব, আমি করব এ এর সাথে এ গুণ করব, অনেকে করে এইটা। তাহলে দেখো তো এ এর সাথে এ গুণ করলে, মানে অপশন এ গুণ করলে যদি বি এর মানের সাথে মিলে যায়, অর্থাৎ এ এবং এই যে এ নাম্বার অপশনটা গুণ করলে যদি হচ্ছে দেখো যে 12 আর 3 আসতেছে, তাহলে বলবো হচ্ছে এ নাম্বারই উত্তর। আসলো না, মনে করো এ এর সাথে তুমি 2 নম্বর অপশন গুণ করলা, দেখলে এর সাথে মিলতেছে কিনা, তাই না? তাহলে বিষয়টা এরকম যে আমি ধরে নেবো হচ্ছে এদের যে কোনো একটা সি, এই উত্তরটা যে কোনো হয়, সি ম্যাট্রিক্সটা হয় এ হবে, বি হবে, সি হবে, নয় ডি হবে। তো যাকে গুণ করলে, এর সাথে যাকে গুণ করলে আমি এই যে এইটা পাবো, বি ম্যাট্রিক্সটা পাবো, সেটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর হবে। যদি তুমি ওভাবে বেসিক নিয়মে না করতে চাও, তো তোমার ইচ্ছা, আমি অপশন টেস্ট তোমাকে শিখাইলাম, বুঝলা? এবারে সেটা ডিটারমিনেন্টের একটা প্রপার্টিজ করবো। ওকে, দেখো বলতেছে এ একটা হচ্ছে ম্যাট্রিক্স, যেটা হচ্ছে দেখো তো, যার হচ্ছে 3টা সারি 3টা কলাম। এ একটা ম্যাট্রিক্স যার 3টা সারি 3টা কলাম, বুঝছো? এ একটা ম্যাট্রিক্স যার 3টা সারি 3টা কলাম। আচ্ছা, বুঝলাম ভাই। এবং তার নির্ণায়ক মান দেওয়া আছে, দেখো -7 দেওয়া আছে। ওকে, আচ্ছা, এইটা হয়তো তোমরা জানো যে কোথাও এ ইনভার্স থাকা মানে সেটা হচ্ছে এভাবে লেখা যায়, তাই না? এভাবে তো লেখা যায়, এটা তো জানো, তাই না? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো তুমি যদি কোথাও দেখো, বুঝলা, যে একটা ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক নাও, যে কোনো একটা ধ্রুবক নিলাম, এবং একটা ম্যাট্রিক্স নিলাম এ। ওকে, তাহলে একটা ধ্রুবকের সাথে একটা ম্যাট্রিক্স যদি গুণ থাকে, এবং পুরোটা একটা তোমার হচ্ছে দেখো তো নির্ণায়ক চিহ্নের মধ্যে নিলাম আমি, এই যে কাঠি চিহ্নকে বলা হচ্ছে ভাই নির্ণায়ক। ওকে, নির্ণায়ক চিহ্ন যেটা বলতে পারো আর কি। এটা তুমি কি লিখবা জানো? যদি বলে ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটা বলবো এনটা সারি এনটা কলাম আর কি। তাহলে কি বললাম ভাইয়া, এই একটা ম্যাট্রিক্স তার এনটা সারি এনটা কলাম, এন বাই এন মাত্রার একটা ম্যাট্রিক্স। এর সাথে কি আছে, একটা বললাম যে কে একটা গুণ আকারে আছে, কে একটা ধ্রুবক গুণ আকারে আছে, যদি এরকম থাকে কখনো, বুঝছো? এবং তাদের একটা ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, এটা লেখা যায় এইভাবে, দেখো যে ভাইয়া কে টু দি পাওয়ার এন, কে টু দি পাওয়ার এন ইন্টু এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। দ্যাটস ইট। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তাহলে কি বললাম, কে টু দি পাওয়ার এন, এনটা কি ভাইয়া, ওই যে এই ম্যাট্রিক্সের মাত্রা, মাত্রা, বুঝছো? আর এ তো তার নির্ণায়ক মান আমরা জানি, এ তো তার নির্ণায়ক মান আমরা জানি, বুঝলাম? এইখানে ম্যাথটা কি বলছে দেখো তো, এটা আমরা জানি, হ্যাঁ। এবার আসলে এটা ইউজ করি, দেখি কি বলতেছে। বলতেছে হচ্ছে একটি ম্যাট্রিক্স যার মাত্রা এন এর মান দেওয়া আছে 3, নির্ণায়ক মান দেওয়া আছে -7, তাহলে দেখো তো এই জিনিসটার মানটা কত হবে? তাহলে আমাকে বলো ভাইয়া, লেখা আছে দেখো এরকম, দেখো
2 এর উপর ইনভার্স আকার আছে, তাই না? তাহলে বিষয়টা এরকম না, আমরা পুরো জিনিসটাকে এভাবে লিখতে পারি না বলো তো ভাইয়া? এটা 1 বাই আকারে লিখলাম, সমস্যা? 1 বাই আকারে লিখলাম, সমস্যা? 1 বাই আকারে লিখলাম, সমস্যা? লিখলাম। তাহলে আমি একটু শিখালাম এরকম একটা জিনিস, বুঝছো? দেখো কি বলছে, এখানে কে ছিল, এখানে কে এর মানটা কত, এখানে কে এর মানটা হচ্ছে 2, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, ওই যে k টু দি পাওয়ার n, তাহলে কি হবে এখানে 2 টু দি পাওয়ার 3 ইনটু a এর মান কত 7, এই যে a এর নির্ণায়ক মান কত বলো তো 7, 7 মাইনাস 7। আমি একবারে ফর্মুলা লিখলাম না, এটা লিখলে কি হতো, এরকম লিখতে না তুমি, 2 টু দি পাওয়ার 3 ইনটু নির্ণায়ক মান, আমি এটা একবারে লিখলাম, দেখো 2 টু দি পাওয়ার 3 ইনটু নির্ণায়ক মান। তাহলে কি হবে বলতো, যে 1 ভাগ 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, আর মাইনাস 7 কত হয়, -56, -56। খুবই সুন্দর একটা কোশ্চেন, এখানে ইনভার্স এর নিচে চলে আসছে, বুঝলা? আর না থাকলে আমরা এভাবে যেভাবে করি ওইভাবেই করতাম, সমস্যা নাই। এইবার আসো, এটা খুব ইজি তাই না? যদি এইটা হয় তবে a টু দি পাওয়ার t মানে কি বলতো, তাকে ট্রান্সপোজ করা, অর্থাৎ সারিগুলো কলাম করবো অথবা কলামগুলোকে সারি করো। আমি যদি দেখো, আমি যদি করি সেটা হচ্ছে যে সারিগুলো দেখো, সারিগুলোকে আমি কলাম করবো তাই না? তাহলে 1 নম্বর সারিকে আমি কি করব, 1 নম্বর কলাম করে ফেললাম। 2 নম্বর সারিকে আমি কি করব, 2 নম্বর কলাম করে ফেললাম, দ্যাটস ইট। সারিগুলোকে আমি কলাম করলাম, সারিগুলোকে আমি কলাম করলাম, বুঝছো? তাহলে দেখো এই যেটা আসবে যে তোমার 12 আর 23 এরকম আসবে, একই রকম থাকে জিনিসটা, হ্যাঁ? এটা তার মানে একটা প্রতিসম ম্যাট্রিক্স একটা, বুঝছো? এইটা কি ভাইয়া, নির্ণয়ের কোন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নেই, বিপরীত ম্যাট্রিক্স নেই মানে হচ্ছে তার নির্ণায়ক মানটা 0 হবে, ওকে? 0 হবে। একটা ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান আছে কিনা সেটা বোঝার জন্য বুঝতে হবে এটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাকি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো যদি তার নির্ণায়ক মানটা 0 হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নাই, নো ইনভার্স, নট ইনভার্স ম্যাট্রিক্স, ওকে? আর যদি তার হচ্ছে নির্ণায়ক মানটা 0 না হয় তাহলে অবশ্যই কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স আছে। তাহলে দেখো যদি এর মানটা 0 হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স নাই, আর যদি হচ্ছে তোমার এর মানটা 0 না হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স আছে। তাহলে দেখো অনেক সময় বলে যে একটা 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স, হ্যাঁ, মনে করে বললাম যে এ ডি এ বি এ বি, হ্যাঁ, সি ডি, এই ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করো, বুঝছো? তো দেখো মনে রাখবা যে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করানো তার একটা নাম আছে, একটা ম্যাট্রিক্স, সেটা বলতেছি আমি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ওকে? ইনভার্স ম্যাট্রিক্স বার করার আগে একটা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো, যে ম্যাট্রিক্স এর নাম হচ্ছে ভাইয়া অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তুমি কেমনে বার করবা, সিম্পল, দেখো আমি বলছি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, হ্যাঁ, যেটা করবা তুমি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বার করার সময় যেটা করবা, বুঝছো? মাথায় ঢুকে নাও, এটা এটা লাগবে আমাদের। দেখো আমি করব কি, দেখো মুখ্য কর্ণ বরাবর কি করবো ভাইয়া, উপাদানগুলো এক্সচেঞ্জ করবো, উপাদানগুলো এক্সচেঞ্জ করবো। আর গৌণ বরাবর কি করব দেখো তো ভাইয়া, গৌণ বরাবর উপাদানগুলো আমি কি করবো, জাস্ট হচ্ছে চিহ্ন পরিবর্তন করব। কি করবো ভাইয়া বলো তো ভাইয়া, চিহ্ন পরিবর্তন করব। কি করবো ভাইয়া, চিহ্ন পরিবর্তন করবো, -c আর -b করব, দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। আমি আবার বলতেছি, দেখো সেটা হচ্ছে যে হুম, এটা হচ্ছে কি বলতো ভাইয়া, যে আমরা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বার করতে চাচ্ছি, ওকে? তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বার করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে 2 বাই 2 এর জন্য সত্য, হ্যাঁ, অন্য ক্ষেত্রে কিন্তু সত্য না, বলে আলাদা করে বার করতে হবে, আমরা ইন্টারে শিখছি যদিও, বাট 3 বাই 3 ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তোমাকে অ্যাডমিশনে বার করতে দিবে না, ওকে? তাহলে আসো, তো তাহলে কি করবা, যে তুমি জাস্ট দেখো প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো জাস্ট এক্সচেঞ্জ করবা, দেখো অবস্থানগুলো এক্সচেঞ্জ করবা। আর আর গৌণ বরাবর কর্ণগুলোর মান দেখো তুমি জাস্ট কি করবা বলতো, জাস্ট চিহ্ন পরিবর্তন করবা, তাহলে তোমার ম্যাথ শেষ। এটাই তোমার গেল হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা আমাকে বলতো, এই এ ম্যাট্রিক্স এর আমরা কি নির্ণায়ক মান বের করতে পারবো না? বলো কেমনে বের করবো ভাইয়া, দেখো তো এই যে এডি এডি মাইনাস, এই যে এডি মাইনাস বিসি, তাহলে এডি মাইনাস বিসি বের করলাম, তাহলে আমরা তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম। এবার আসো, আমরা যখন বলবো যে এর ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তখন কি করবা জানো? দেখো তুমি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কে তুমি যখন যদি নির্ণায়ক মান দ্বারা ভাগ করো তাহলে তুমি ইনভার্স ম্যাট্রিক্স পাবা।
তাহলে দেখো এই ম্যাট্রিক্স এর মান যদি 0 হয় কখনো, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয়, তাহলে দেখো তো এটা আমার বিষয়টা এরকম না যে আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আমরা 0 দ্বারা ভাগ করব, যেটা সম্ভব না। এই জন্য আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যার নির্ণায়ক মান 0 হয় তার ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। বুঝলাম? বুঝলাম। তুমি এটা অপশন কিন্তু চেক করে দেখবে যে কার হচ্ছে নির্ণায়ক মানটা 0 আসতেছে, তার কিন্তু তোমার হচ্ছে দেখো এই যে সি নাম্বারটা দেখো, অন্যগুলো একটু চেক করে নিও, হ্যাঁ অন্যগুলো আসবে না। এটা দেখো তোমার এই যে 6 2 12 মাইনাস 3 4 মানে 3 6 3 4 12, হ্যাঁ 0 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা আমরা শিখলাম। তাহলে ইনভার্স বললে কেমনে বের করবো বলো তো ভাই? ইনভার্স বললে ডাইরেক্ট দেখো আমি করতেছি, দেখো ইনভার্স দেখো নিচে লিখবা হচ্ছে নির্ণায়ক মানটা, দেখো কিভাবে বের করলাম, এডি মাইনাস বিসি, একবারই পারবো যে এডি মাইনাস বিসি নির্ণায়ক মানটা বের করলাম। এরপরে জাস্ট অ্যাডজয়েন্ট যেভাবে বের করছো ওইভাবে দেখো, অ্যাডজয়েন্ট তুমি যেভাবে বের করছো ওইভাবে দেখো, সিম্পল সিম্পল। দেখো কি করব, জাস্ট স্থান পরিবর্তন করবো, ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেভাবে বের করছো ওটাই তো, আমরা তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে লিখতেছি আমরা, তাই না? জাস্ট চিহ্ন পরিবর্তন করব, জাস্ট এই দেখো সামনে জাস্ট একটা এই যে চিহ্ন পরিবর্তন করে দিলাম। তাহলে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো চেঞ্জ করলাম, এ এর জায়গায় ডি দিলাম, ডি এর জায়গায় এ দিলাম। আর হচ্ছে গৌণ বরাবর হচ্ছে কি বললাম বলতো ভাইয়া, জাস্ট আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো, সামনে যদি মাইনাস থেকে প্লাস করব, প্লাস থাকলে মাইনাস করব, দ্যাটস ইট। ওকে এটা গেল। আর যদি কখনো একটা এইরকম ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ দেখো যদি বলা হচ্ছে এরকম যে জাস্ট একটা কর্ণ ম্যাট্রিক্স, জাস্ট একটা কি বললাম হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স, 0 এ মানে a 0 0 0 b 0 0 0 c, অর্থাৎ একটা কর্ণ ম্যাট্রিক্স যদি থাকে, তো তার ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করবা? দেখো জাস্ট তুমি যেটা করবা, ইনভার্স ম্যাট্রিক্স বের করার টেকনিক হচ্ছে ভাইয়া, জাস্ট এটা এই উপাদানগুলো উল্টা করে দিবা, জাস্ট কি করবা, উপাদানগুলো উল্টা করে দিবা, 1 ভাগ করে দিবা, তাহলে তোমার হচ্ছে শেষ, উত্তর তোমার চলে আসবে, হ্যাঁ উত্তর তোমার চলে আসছে, দ্যাটস ইট। তাহলে আমরা হচ্ছে এইটা দেখলাম, হ্যাঁ এটা আমরা দেখছি। এইবার আসো তোমরা দেখবো হচ্ছে আমরা যেটা করব, যে আমরা নেক্সট কি বলতেছে, বলতেছে হচ্ছে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা, তাই না? বলো এই ম্যাট্রিক্সটা ফার্স্ট অফ অল তুমি কি করতে পারো বলো তো? এই ম্যাট্রিক্সটা ফার্স্ট অফ অল তুমি হচ্ছে ট্রান্সপোজ করে নাও। তাহলে ম্যাট্রিক্স তুমি ট্রান্সপোজ করে নাও আগে। কি করবো ভাইয়া, সারিগুলা কলাম করো, কলামগুলা সারিতে কনভার্ট করো। তবে দেখো এই যে আমি প্রথম করলাম কি, প্রথম সারি প্রথম কলাম এসে নিয়ে আসো, প্রথম সারি প্রথম কলামে নিয়ে চলে আসলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে নিয়ে চলে আসলাম। এখন আর নির্ণায়ক মানটা বের করো তো, কি আসে বলো তো, নির্ণায়ক মানটা বের করো, নির্ণায়ক মানটা কত আসে দেখো তো। এই যে তোমার হচ্ছে যে 4 নং 36, তাই না? 4 নং 36 মাইনাস 7 5 7 35, তাহলে মাইনাস 35। তাহলে বিষয়টা কই আসে বলতো ভাই, এখানে মাইনাস 1 আসে, তাই না? মাইনাস 1 আসে, তার মানে নির্ণায়ক মানটা আসবে কত বলতো? হ্যাঁ মাইনাস 1ই তো আসে। ওকে ওকে। এবার আসো, আমাদের কাজ কি বলতো, ইনভার্স বের করবো, তাই না? ইনভার্স বের করবো, ইনভার্স বের করবো। তো বিষয়টা এরকম না যে আমরা এটা পাইছি, দেখো এই যে এটি পাইছি, তাই না? ট্রান্সপোজ করছি, তারপরে এবার ইনভার্স করবো। দেখো ট্রান্সপোজ করার পর আমরা মূলত হচ্ছে কি করব, ইনভার্স করব। ট্রান্সপোজ করার পর ইনভার্স করব, তাই না? তাহলে দেখো এর মান তো নির্ণায়ক মান তো -1 বসাইলা। এরপর তুমি কি করতে পারো বলো তো, যে জাস্ট চিহ্ন ইয়া বসে দাও, যে প্রধান কোণ বরাবর দেখো -9 কি করো পরের জায়গা যাবে, ওকে। আর কি করবে, 4টা তোমার হবে -9 এর জায়গা যাবে। আর দেখো এই যে বি আর সি এর সামনে চিহ্ন পরিবর্তন করো, -5 ছিল +5 করলাম, 7 ছিল -7 করলাম, উত্তর তোমার শেষ, উত্তর তোমার শেষ। দেখো তুমি ভিতরে -1 দ্বারা গুণ করে দিলে সি এর মধ্যে একটা কিছু একটা পাবে, হ্যাঁ। তারপরে তোমরা তো অপশনটা টেস্ট ভালো মতো ক্যালকুলেশন করো, বুঝছো? এটা তো আমার টাইপিস্ট লিখছে, তো আমি তো জানি না কি সঠিক লিখছে কি ভুল লিখছে, তাই না? সো একটু তোমরা অবশ্যই ক্যালকুলেশন নিজে করবা কিন্তু, বুঝছো? তাহলে এবার আসে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স মনে করো বললাম যে এই একটা ম্যাট্রিক্স, বুঝছো, যার হচ্ছে মাত্রা বললাম 3:2, মনে করো 2 বললাম, ওকে। অর্থাৎ তার 3টা সারি 2টা কলাম। তো আমরা যদি একে ট্রান্সপোজ করি, আমরা যদি একে হচ্ছে ভাই ট্রান্সপোজ করি, বুঝছো? তো মনে রাখবা একটা ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করো, তাহলে দেখো এটা তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে আর সারিটা কলাম হয়, আর কলামটা দেখো সারি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, দেখো উল্টা হয়ে গেছে, বুঝছো? তো এবার আমরা যেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ম্যাট্রিক্স চ্যাপ্টারে, হ্যাঁ
এটা হচ্ছে দেখো বলতেছে পি কিউ আর ম্যাট্রিক্স গুলোর আকার। পি কিউ আর ম্যাট্রিক্স গুলোর আকার কি বলছে দেখো তো, এইটা অর্থাৎ তার মানে পি এর মাত্রা দেখো ছিল আগে কত, পি এর মাত্রা ছিল হচ্ছে আগে 4/5, বাট আমি যখন এখানে দেখতেছি হচ্ছে একে ট্রান্সপোজ করা হয়েছে, তার মানে ট্রান্সপোজ করলে কি হয়েছে, মাত্রা হয়ে যাবে তোমার হচ্ছে 5/4 হইলো। ওকে, আর কিউ এর মাত্রা কি দেখো তো, কিউ এর মাত্রাও দেওয়া আছে দেখো 5/4। আচ্ছা, দুটো ম্যাট্রিক্স কে তখনই যোগ করা যায় বা বিয়োগ করা যায় যখন তাদের মাত্রা সেম হবে। আমরা কিন্তু গুণের জন্য সত্য আলাদা দেখছিলাম, বাট দেখা যাচ্ছে এ এর মাত্রা হচ্ছে 2/3, বি এর মাত্রা হচ্ছে 2/3, অথবা এ এর মাত্রা বললাম 5/2, অর্থাৎ 5টা সারি 2টা কলাম, বি এর বললাম হচ্ছে 5/2। এইভাবে হলে তাদের যোগ করা যাবে, তার আগে যোগ করা যাবে না। ওকে, নির্দিষ্ট উপাদানগুলো যোগ হবে, অর্থাৎ মনে করো এই ম্যাট্রিক্স এর 1 নম্বর কলামের উপাদান যেটা, বি ম্যাট্রিক্স এর 1 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদান দুটো যোগ হবে নতুন ম্যাট্রিক্স এর। নতুন ম্যাট্রিক্স এর মাত্রা কি হবে, নতুন ম্যাট্রিক্স যদি সি হয় এর মাত্রা হবে 2/3, 2/3, বুঝছো? তার মানে নতুন ম্যাট্রিক্স ওই যে 1 নম্বর সারি 1 নম্বর কলামে কি হবে, 1 নম্বর ম্যাট্রিক্স এর 1 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদানটা, আর 2 নম্বর ম্যাট্রিক্স এর 1 নম্বর সারি 1 নম্বর উপাদানটা যোগ হবে আর কি, বুঝছো? এইবার আসো তাহলে এখানে কি করবো বলো তো ভাইয়া, তাহলে দেখলাম আমি হচ্ছে ভাইয়া পি এর মাত্রা দেখলাম এইটা, দেখছো? আর পি এর মাত্রা দেখলাম এইটা, হ্যাঁ, কিউ এর মাত্রা দেখলাম হচ্ছে 5:4। অবশ্যই যেহেতু পি টু দি পাওয়ার টি আর কিউ যোগ করা হয়েছে, অবশ্যই এবং অবশ্যই আমরা দেখতেছি হচ্ছে যে পি আর টি এর মাত্রা সেম হয় বলে তো যোগ করা যাচ্ছে, তাই না? তাহলে আসো আর বলো, এখানে তোমার হচ্ছে আর টু দি পাওয়ার টি, তাই না? বলো আর এর মাত্রা কি দেওয়া দেওয়া আছে দেখো ভাইয়া, আর এর মাত্রা দেওয়া ছিল হচ্ছে 2/4, বাট তুমি যখন আর কে ট্রান্সপোজ করছো তখন কি বলতো 4/2 হয়ে যাবে না, অর্থাৎ মাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, সারিগুলা কলাম হবে, কলামগুলা সারি হবে। তাহলে এইবার আসো তাহলে দেখো, তাহলে আমি বলতেছি দেখো তো, পি টু দি পাওয়ার টি এর মাত্রাও যেই কথা, কিউ এর মাত্রা সেই কথা, অর্থাৎ দেখো তো এগুলো পি টু দি পাওয়ার টি 5/4 না, আর কিউ এর মাত্রা কত 5/4 না, তাহলে এগুলো সিস্টেমের মাত্রা কত বলো তো, এরকম হবে নতুন যে ম্যাট্রিক্স। ওকে, আর আর এর মাত্রা তুমি কত দেখলা পাইলাম বলো তো ভাইয়া, আর টু দি পাওয়ার টি এর মাত্রা হবে হচ্ছে 4/2। তার মানে দেখো এই যে প্রথম ম্যাট্রিক্স এর কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সেম, প্রথম ম্যাট্রিক্স এর কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সেম, তাহলে এই যে দুটো যখন গুণ করবা তখন যে নতুন ম্যাট্রিক্সটা তুমি পাবা তার মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্স এর সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম, অর্থাৎ 5:2। প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, বুঝলা? That's it. তাহলে এইবার আসো বলতেছে পি এর মাত্রা এইটা, কিউ এর মাত্রা হচ্ছে এইটা, তাই না? তাহলে কিউ আর পি গুণ করলে তুমি কি পাবা বলো, কিউ এর মাত্রা কত ভাইয়া 3:4, পি এর মাত্রা কত ভাইয়া 2:3। তাহলে এইটা তো আমি যদি গুণ করি বলো, গুণ করলে কি হবে বলো তো, বলো প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির কি সমান? দেখো একটা হচ্ছে 4 একটা হচ্ছে 2, তার মানে এটা গুণই করা যাবে না, এটা তো গুণই করা যাবে না। তাহলে দেখ গুণন অযোগ্য লিখবা, গুণন অযোগ্য। এবার আসো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কোনটি সত্য, জাস্ট দুইটা ম্যাট্রিক্স আছে, দুইটা ম্যাট্রিক্স আছে, গুণ করে দিবা তুমি, জাস্ট তুমি কি করবা গুণ করে দিবা, বুঝছো? ফার্স্ট অফ অল বুঝতে হবে, দেখো এই যে এই মনে করা হচ্ছে আমি ডি নাম্বার অপশন চেক করবো, দেখো কি করবো, আর দুইটা সারি একটা কলাম, আর দেখো তোমার হচ্ছে হবে কি যে সেটা হচ্ছে যে এর দুইটা সারি দুইটা কলাম, বলো এই ডি নাম্বার কি গুণনযোগ্য ফাংশন, মানে গুণনযোগ্য ম্যাট্রিক্স না? ওরা তো গুণই করা যাবে না, গুণই করা যাবে না। সেম টু সেম দেখো, দুইটা সারি একটা কলাম, একটা সারি দুইটা কলাম, হ্যাঁ এটা গুণ করা যাবে, গুণ করে দেখতে হবে, এবং এটা উত্তর দেওয়া আছে যদিও, হ্যাঁ। আবার বি নাম্বার দেখি তো, দুইটা সারি একটা কলাম, একটা সারি দুইটা কলাম, এটা গুণ করা যাবে, চেক করে দেখতে হবে, তার মানে ওকে। অর্থাৎ এভাবে তুমি করবা কি, নতুন যে ম্যাট্রিক্সটা তুমি পাবা ওই ম্যাট্রিক্সে তুমি ফার্স্ট অফ অল কি করবো ভাইয়া, আগে তুমি চেক করে দেখবো তার গুণ করা যায় কি যায় না, দেখবো অনেকগুলো দেখা যাচ্ছে গুণ করাই যায় না, হুদাই লিখে রাখছে তারা তোমাকে কনফিউজ করার জন্য,
দেন গুণ করা গেলে নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে? দেখো 2/2 হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, 2/2 ম্যাট্রিক্সটা হবে তার মানে। এখন তুমি অপশন গুণ করে চেক করে দেখবা। তাহলে ফার্স্ট অফ অল তুমি আগে দেখবে গুণনযোগ্য কিনা। গুণনযোগ্য হইলে যে রেজাল্টটা তুমি পাবা সেই রেজাল্টের মাত্রা আসলে কত হবে, ওই মাত্রা ম্যাট্রিক্সে এখানে দেওয়া আছে কিনা চেক করে নিবা। যদি দেওয়া থাকে তার মানে তোমার সঠিক ওয়েতে আছে জিনিসটা, দেন তোমাকে আগাতে হবে। নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স বলো? এই যে প্রধান কর্ণ বরাবর, এই যে সি নাম্বার তো হবেই না, কারণ এটা দেখো তো এটা বক্র প্রতিসম না, যেখানে দেখো তো এখানে আই আর জে সমান না। অর্থাৎ এই ভুক্তির জন্য 1 নম্বর সেরে 1 নম্বর করলাম, অর্থাৎ আই এবং জে, আই এর মান 1, জে এর মান 1। এখানে আসো, এখানে আই এর মান 2, জে এর মান 2, তাই না? এখানে আসো, এখানেও সেম, আই এর মান 2, আই এর মান 3, জে এর মান 3। অর্থাৎ এইগুলাতে আমরা দেখবো, তাই না, যে হচ্ছে যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে তাদের আই আর জে এর মান সমান। এবং এইখান থেকে যে উপাদানগুলো সমুদ্রবর্তী, অর্থাৎ প্রধান কর্ণ থেকে যে উপাদানগুলো সমুদ্রবর্তী তাদের মানে চিহ্নটা সেম বিশিষ্ট হবে, তাই না? তাহলে তুমি বি নাম্বারটা একটু তাকাও, দেখো ভাইয়া, এই দেখো প্রধান কর্ণ এটা না, দেখো এই প্রধান কর্ণ থেকে সমুদ্রবর্তী উপাদানগুলো দেখো, এই যে 4 আর 4, -1 আর -1, 0 আর 0, দেখছো সেম ভ্যালু কিন্তু সেম। ওকে, তার মানে উত্তর হবে তোমার হবে বি নাম্বার। দেখো একটা অভেদক, হ্যাঁ একটা অভেদক, অভেদক ম্যাট্রিক্স কি বলছিলাম বলো তো? এরকম না আসলে যে 1 হবে 0, এগুলো 0 হবে, 0 1 0 0 0 1, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো কি হবে, জাস্ট মান হবে 1। তো মনে রাখবা, আমি যদি একটা অভেদক ম্যাট্রিক্স কে বুঝলা ইনভার্স করি না, তো একটু অভেদক ম্যাট্রিক্স ইনভার্স করলে ওই অভেদকই পাওয়া যায়। আর একটা হচ্ছে তোমার, আর একটা হচ্ছে তোমার যদি আমরা হচ্ছে অভেদক ম্যাট্রিক্সের সাথে একটা আই এর সাথে আই গুণ করলে কি বলো, আই স্কোয়ার পাবো না? ওই আই স্কোয়ার সমান তুমি আই পাবা, আসলে আই স্কোয়ার সমান আসলে আই পাবা। তাহলে দেখো দুটো বৈশিষ্ট্য আমরা দেখলাম, হ্যাঁ আই ইনভার্স করলে আই পাওয়া যায়, আর আই স্কোয়ার ইকুয়াল টু আই পাওয়া যায়। ওইটা আমরা এখন দেখবো। দেখো বলতেছে এ একটা অভেদক ম্যাট্রিক্স, মানে এ একটা আই, আই আর কি, আই কে আর এখানে এ বলতেছে, সমস্যা নাই। তাহলে এটা ইকুয়াল টু কত হবে বলো? আই ইনভার্স, এ ইনভার্স যেহেতু একটা অভেদক ম্যাট্রিক্স, তাই না? এ একটা যেহেতু অভেদক ম্যাট্রিক্স, তাহলে কি হবে বলো তো? এটা যেহেতু একটা অভেদক ম্যাট্রিক্স ভাইজান, তাহলে দেখো আমরা যদি হচ্ছে একে ইনভার্স করি তাহলে আমরা এই পাবো, প্লাস এ তো এ আছে, এ যদি একটা ইনভার্স ম্যাট্রিক্স হয় তাহলে এই স্কোয়ার কি করলে আমরা এই পাবো, এই যে আই স্কোয়ার করলে আমরা আই পাচ্ছি, তাহলে এই স্কোয়ার করলে আমরা এই পাবো। তাহলে কি হবে দেখো তো, 3a আসলে আসবে, তাহলে উত্তর হবে তোমার 3a। বুঝলাম। তাহলে দেখো এইখানে কি বলছে দেখো তো, এই প্রবলেম আমাকে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বুঝছো? এখন এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিষয়টা এরকম, এই ম্যাট্রিক্স কি দেওয়া আছে ভাইয়া 4 3 2 1, বি ম্যাট্রিক্স কি দেওয়া আছে 4 2 3 1। ওকে, এখন আসো, যে তুমি যে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা এ মাইনাস বি, এটার মানটা কি হবে? অবশ্যই আমি বুঝতেছি এইটার তোমার হচ্ছে যে মাত্রা 2:2 হবে, তাই না? 2:2 হবে আর কি, মানে 2/2 হবে আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমি করব কি, দেখো তো এর উপায় যে এর 1 নম্বর সারি 1 নম্বর কলাম থেকে বি এর 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিব। দেন ওই যে এক নতুন যে ম্যাট্রিক্সটা আছে না, ওর 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে সেই রেজাল্টটা লিখবো। অর্থাৎ দেখো এই যে, দেখো এই যে, দেখছো? এবার দেখো এই যে এর 1 নম্বর সারি 2 নম্বর কলাম থেকে বি এর 1 নম্বর সারি 2 নম্বর কলাম উপাদান বাদ দিব। এটা নতুন ম্যাট্রিক্সে 1 নম্বর সারি 2 নম্বর কলামে লিখবো। সিমিলারলি দেখো 2 থেকে তুমি কি করবা, 2 থেকে তুমি 3 বিয়োগ করবা, তাই না? 2 মাইনাস 3, 1 মাইনাস 1, তাহলে রেজাল্ট কত আসে ভাইজান বলো তো, কত আসে? হ্যাঁ 0 আসে, 1 আসে, -1 আসে, আর একটা 0 আসে। তাহলে আমার দেখো তো 0 0, হ্যাঁ এই নাম্বার সঠিক। চেক করে দেখবা বি কে ট্রান্সপোজ, এ কে ট্রান্সপোজ করলে বি পাওয়া যায় কিনা। দেখো তো একে ট্রান্সপোজ করো তো ভাই, কি করবা? এ এর সারিকে কলামে নাও, তাহলে 4/3 করলাম। এ এর সারিকে কলামে নাও, 2 নম্বর সারিকে তুমি কলামে নিয়ে আসো, কত করবা? 2 আর 1 আসবে। দেখো হ্যাঁ 42, ঠিক লিখলাম, ঠিক লিখলাম।
এ কে ট্রান্সপোজ করলে আমি বি পাবো, তাই না? এ কে ট্রান্সপোজ, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, বি আসছে, ঠিক আছে। এই যে তোমার শেখ আছে, তার মানে বি নাম্বার সত্য। আর তুমি গুণ করে দেখবা এ বি আর বি এর সমান হচ্ছে না। আলাদা ভালো করে তুমি চেক করে দেখবা, আমরা গুণ করা শিখছি, তার মানে দেখবা আলটিমেটলি তিনটে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এইবার আসো যে নির্ণায়কের, বুঝলা? এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, মানে এই যে এই উপাদানের কথা বলতেছে। তো ভুক্তির সহগুণক নয়। আচ্ছা, আমরা দুটো জিনিস সম্পর্কে শিখবো, একটা হচ্ছে সহগুণক, একটা হচ্ছে অনুরাশি, বুঝছো? একটা হচ্ছে অনুরাশি। দেখ, এই ম্যাট্রিক্সটার, বুঝছো, এই ম্যাট্রিক্সটার অনুরাশি কেমনে বের করো? আমি বললাম হচ্ছে যে এই যে দেখো, আমি মনে করি 3-এর সাপেক্ষে বললাম যে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ এই যে এই ভুক্তিকে নির্দেশ করতেছে। ওকে, তার মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বলে আমাকে এই ভুক্তিটা নির্দেশ করতেছে। এখন ওই সারি এবং কলাম বরাবর ওই উপাদান, যে দেখো তো ওই উপাদানটা যে সারি বরাবর আছে আর যে কলাম বরাবর আছে, বুঝলা? তাহলে আমি কলাম বাদ দিলাম, আমি সারি বাদ দিলাম, আমি কলাম বাদ দিলাম, আমি সারি বাদ দিলাম, দেন বাদ দেওয়ার পর যেগুলা থাকবে না ওইগুলোর ম্যাট্রিক্স গঠন করো, ম্যাট্রিক্স গঠন করো। তাহলে দেখো তো কি থাকবে, 0 1, 0 1, 0 1, আর কি থাকবে ভাইয়া, এক্স আর এক্স 1 - 6। তাহলে আমাকে যে উপাদানটা বলবে, যে ভুক্তির কথাটা বলবে, ওই ভুক্তি যেই সারিতে আছে সেই যে কলামে আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করা যায় ওইটাই হবে ওই ম্যাট্রিক্সের অনুরাশি, মানে ওই উপাদানটার অনুরাশি। ওকে, ওই উপাদানটার অনুরাশি। এখন আসো, তাহলে সহগুণকটা কি ভাইয়া? দেখো, আমি যখন হচ্ছে অনুরাশি লিখলাম তখন কিন্তু আমার কিন্তু চিহ্ন নিয়ে কোনো কনসার্ন ছিল না, কিন্তু চিহ্ন সামনে পজিটিভ বসুক, চিহ্ন সামনে নেগেটিভ বসুক, আমার কিন্তু এখানে কনসার্ন কিন্তু নাই, চিন্তা ভাবনা নাই। বাট আমি যখন সহগুণক লিখবো না, অনুরাশি যা আছে সেটা লিখলাম, মনে করো আমি ওই উপাদানের হচ্ছে আমি এবার সহগুণক বের করবো। তাহলে যা যা আছে লিখে নাও, অনুরাশি লিখলা। এবার আসো, একটা মাইনাস চিহ্ন দিবা, বুঝলা? এর পাওয়ার লিখবা কি জানো, আর লিখবা প্লাস সি লিখবা। মানে কি ভাইয়া? মানে হচ্ছে যে ভুক্তির তোমার হচ্ছে সহগুণক বের করতে বলবে না, তার অবস্থান বলে দিবে, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে তুমি তার অনুরাশিটা তো বের করতে পারবা। এখন আসো, যখন সহগুণক বের করা হয় অনুরাশির সামনে যে একটা চিহ্নের কথা চলে আসবে। ওকে, তার মানে একটা সহগুণক আর অনুরাশির পার্থক্যটা কি, একটা সাইন বা চিহ্ন। ওকে, তাহলে দেখো, তাহলে কি হবে, তাহলে এই চিহ্নটা কি হবে, আমরা করব কি, এর সামনে মাইনাস হবে নাকি প্লাস হবে, এটা আমরা বের করবো হচ্ছে -1 টু দি পাওয়ার আর প্লাস সি করবো, -1 টু দি পাওয়ার আর প্লাস সি করবো, -1 টু দি পাওয়ার আর প্লাস সি করবো। আরটা কি ভাইয়া, ওই যে ভুক্তিরা বলছে না তার এইখানে যার ভুক্তিরা, সেটা হচ্ছে মনে করো বললো হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে আর এর মান হবে 2, সি এর মান হবে 1, কলাম হবে 1। যেমন এই যে আমি যে উপর 3 উপাদানটা বের করলাম না, তার কি বলতো, সারি হচ্ছে 1 আর কলাম হচ্ছে 2, তাহলে কি হবে 1 + 2 এরকম হবে। তাহলে মাইনাসের 1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা -1ই থাকে, আর -1 এর পাওয়ার যদি জোড় হয় সেটা +1 হয়ে যায়, বুঝছো? ঠিক আছে, তাহলে আমাকে এবার কোশ্চিন কি বলছে বলো। কোশ্চিন আমাকে বলছে, দেখো বলতেছে হচ্ছে যে এই যে দেওয়া আছে নির্ণায়ক মানটা, নির্ণায়কের 2 নম্বর সারি, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, মানে 0, এই যে এটা এটা এর এততম ভুক্তির সহগুণক কত, এত সহগুণকের মানটা কত আসবে ভাইয়া, সহগুণকের মানটা আসবে হচ্ছে 9। তার মানে যেই সারি বরাবর আছে সেই সারি বাদ দিব, যেই কলাম বরাবর আছে সেই কলাম বাদ দিব। নতুন যে ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে দেখো, এই যে 3 3 আছে, এক্স আছে, 3 আছে, 1 - x আছে, দেখ নতুন একটা ম্যাট্রিক্স গঠন করছো। যেহেতু আমার সহগুণক বলছে, চিহ্নের কথা চলে আসবে, তাহলে মায়ের সামনে একটা, এটা তো অন্য রাশি বের করলা তুমি, তাহলে একটা সহগুণক বের করবা না, তাহলে -1 টু দি পাওয়ার, দেখো তো সারি কত ভাইয়া 2, কলাম কত 1 লিখছি, তার মানে -1 এর পাওয়ার বিজোড় মানে কি বলতো, -1ই থাকবে। তাহলে কি করবা কি, দেখো তো এই যে আড়াআড়ি গুণ করো, যে -3 এর সাথে তুমি কি করবা 1 - x গুণ করলা, এন্ড দেন 3 এর সাথে x গুণ করো, বুঝলা? এটার ভ্যালু কত দেওয়া আছে বলতো, আমি যদি একটু গুণ টুন করে দেখি মানটা অনেকটা এরকম আসবে, 6x, এই যে ক্যালকুলেশন করে দেখবো 6x আসবে, -3 আসবে।
এটা তুমি পেলে সহগুণকের মানটা পাইলা। এই সহগুণকের মানটা কত দেওয়া আছে? আসলে 9 দেওয়া আছে না? তাহলে এটা সহগুণকের ভ্যালু পাইছো তুমি। এর মানটা দেওয়া আছে কত ভাইয়া বলো তো? অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু বা 9 হবে, সহগুণকের মানটা দেওয়া আছে। তাহলে কি 6x ইকুয়াল টু হবে 12। তাহলে x ইকুয়াল টু 12 ভাগ 6 মানে 2 হবে। হ্যাঁ, 2 হবে। বুঝছো? নেক্সট নেক্সট নেক্সট। এইবার আসো, এইবার আসো, দেখো আমি যেটা করতে পারি। দেখো নির্ণায়কের ম্যাথ গুলাই, বুঝছো? যদি কখনো দেখো হচ্ছে অপশনে 0 আছে, তাহলে তুমি মানে উত্তর তোমার 0 হবে। উত্তর তোমার 0 হবে, বুঝছো? উত্তর তোমার 0 হবে। তুমি যদি কখনো দেখো যে একটা নির্ণায়কের হচ্ছে তোমার দুইটা সারি বা দুইটা কলাম সেম হচ্ছে, তাহলে তার উত্তর হবে 0। তার উত্তর হবে কি বলতো ভাইয়া? তার উত্তর হবে 0। বুঝলাম? আবার বলতেছি, তুমি যদি দেখো কোন একটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের একই হচ্ছে, বা দেখা যাচ্ছে তাদের মানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ যে এটা যোগ বিয়োগ করলে এগুলো মানে করা সম্ভব, দুটাকে সেম বানানো সম্ভব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তার উত্তর ডাইরেক্ট আমরা 0 লিখবো। ওকে, 0 লিখবো। আর মজার বিষয় হচ্ছে নির্ণায়কের বেশিরভাগ ম্যাথে তুমি দেখবা ভার্সিটিতে 0 আসে উত্তর। তুমি যদি দেখো যে উত্তর 0 আসে, তাহলে দেখবা 80% শিওর হয়ে যাবে আর উত্তর 0ই হবে। তো এটাতে দেখো কি করছে, দেখো এই যেটাতে করছে কি, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, জটিল আকারে দেওয়া আছে, যেটা আই কে বলা হচ্ছে ভাইয়া জটিল সংখ্যার একক, তাই না? তাহলে দেখো আমি যদি দেখো তো ভাইয়া আই আছে, আই কিউব আছে, আই টু দি পাওয়ার 5 আছে, আই কিউব 5 আছে, ঠিকই ভাব যা আছে থাকুক। আমি একটু অন্তর খুলে দেখতেছি, মনটা খুলে দেখতেছি ভাইয়া। মন তো জানলা বন্ধ করে রাখলে হবে না, মনটা খুলে দেখতে হবে ভাইয়া। ম্যাথটা ভালো করে একটু দেখো। হ্যাঁ, ম্যাথকে ভালোবাসতে হবে। দেখো যেটা হচ্ছে, দেখো আমি একটু যদি মনোযোগ সহকারে ম্যাথটা দেখি তাহলে কি হবে বলতো? তাহলে আমি দেখতেছি ভাই, আমি যদি হচ্ছে এটা 1 নাম্বার সারি, হ্যাঁ, আর এটা 2 নাম্বার সারি, তাই না? তাহলে 1 নাম্বার সারি, নট সারি, কলাম, 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম আমি যোগ করি যদি, তাহলে আমি দেখো এইরকম পাই যাচ্ছি, 3 নম্বর কলামের সমান দেখতে এরকম হয়ে যাচ্ছে। সিমিলারলি দেখো 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম যোগ করলে কি হবে বলতো? বুঝলা? বুঝলা? বলো, বুঝছো? বুঝছো? তাহলে আমি যেটা করতে পারি, বুঝলা? আমি দেখো এই যে আমি হচ্ছে এই বরাবর এখানে 1 নাম্বার কলামে আমি অপারেশন করব, বা তুমি 2 নাম্বার কলামে অপারেশন করো, করো যে কোনো একটা করো, সমস্যা নেই। তুমি যদি করতে পারো তাহলে কি দেখবে? এরকম দেখবে না বলো তো? যে i প্লাস i টু দি পাওয়ার 3, ওকে, দেন i কিউব, বুঝছো? i কিউব প্লাস i টু দি পাওয়ার 5, দেন আসবে তোমার হচ্ছে i5, হ্যাঁ, প্লাস i টু দি পাওয়ার 7, এরকম আসবে। দেন যেটা আছে সেটা লিখে দাও। হ্যাঁ, যেটা আছে সেটা লিখে দাও। দেন দেখো এই যে এই লাইনটাও তো, এই লাইন আর এই লাইন 3 নাম্বার কলাম সেম লাইন হবে, দেখো সেম লাইন হবে। হ্যাঁ, সেম লাইন হবে। তো এত কিছু ভাবার দরকার নেই। দেখো এক লাইনটা তুমি এই লাইন ছিল, আর একটা লাইন সেম এরকম পাই গেছো তুমি, তাহলে দেখো একই নির্ণায়কের মধ্যে যদি দুটো সারি বা দুটা কলাম সেম হয়, উত্তর হবে 0। উত্তর হবে 0। উত্তর হবে 0। বুঝলা? বলতেছি কি, দেখো যে একটা সমীকরণ দেওয়া আছে, x প্লাস 2y ইকুয়াল টু z, x+2y মাইনাস z ইকুয়াল টু 9, 2x minus y plus 3z equal to minus 2, 3x plus 2y plus 3z equal to 9। সমীকরণ গুচ্ছ সমাধান করলে y এর মান কত হবে? y এর মান কত হবে? এটা একটু সমাধান করে দেখতে হবে, বুঝলা? এটা একটু সমাধান করে দেখতে হবে, সমাধান করে দেখতে হবে। বুঝছো? বুঝছো? চেক করবা, সমাধান করবে। এবার বলছে দেখো যে x এর কোন মানের জন্য এর নির্ণায়ক মানটা 0 হবে? বলো, আমরা কি নির্ণায়ক মান বের করতে পারি? বলো, চেষ্টা করবা যে দুইটা সারি একটা কলাম, তুমি চাইলে যে কোনো দিক থেকে তুমি হচ্ছে নির্ণায়ক ভালো করতে পারো, বুঝলা? যে আমরা কতবার শিখবো নির্ণায়ক ভালো, ক্রস গুণন বের করছিল না, এরকম ভালো বের করা শিখছিলাম, যে তার সাপেক্ষে বের করবো, এটা বাদ দিয়ে অন্যগুলা মানে ওই ওর সারি এবং কলাম বাদ দেবো, এরকম। বুঝলা? তাহলে দেখো আলটিমেটলি আমার যে কাজ হবে সেটা হচ্ছে যে আমার যে বরাবর হচ্ছে যে গুণ মানে বিস্তার করলে হচ্ছে আমি সবচেয়ে অল্পতেই ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ তুমি দেখবা কোন বরাবর হচ্ছে বেশি 0 আছে, বুঝলা? আমি দেখো যদি হচ্ছে 3 নাম্বার সারিতে একটু তাকাই, দেখো তো ভাই আমি 0 সাপেক্ষে বিস্তার করলে 0ই পাবো, 0 সাপেক্ষে বিস্তার করলে 0ই পাবো। আমি শুধুমাত্র দেখো তো 5 এর সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে একটা ভ্যালু পাবো, তাই না? তাহলে -5 এর সাপেক্ষে আমি বিস্তার করব। আসো দেখি।
তাহলে -5 এর সাপেক্ষে তুমি যখন বিস্তার করবা তার সারিক বাদ, তার কলাম বাদ, সারি বাদ, তাহলে কি থাকে বলতো? শুধুমাত্র থাকে x স্কয়ার, x 2 আর 1। তাহলে দেখ -5 তো রাখলাম, তাহলে কি আনারি গুণ করো, x স্কয়ার হবে -2x হবে, হ্যাঁ 2x হবে ইকুয়াল টু, দেখো তো এই যে এই নির্ণায়ক মানটা কত দেওয়া আছে ভাই? 0 দেওয়া আছে। তাহলে তুমি 0 থেকে তুমি -5 দ্বারা পাঠিয়ে দাও এবার, তাহলে আলটিমেটলি কি হবে বলতো? x স্কয়ার - 2x ইকুয়ালস টু 0, x ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে তুমি কি বলতে পারো বলতো? x আমি যদি কমন নেই তাহলে কি হবে? x - 2 ইকুয়াল টু 0। তাহলে x এর মান একটা 0 আসবে অথবা x এর মান একটা 2 আসবে। x এর মান একটা 0 আসবে, x এর মান একটা 2 আসবে। তাহলে x এর মান 0 আর 2, 0 আর 2, 0 আর 2, হ্যাঁ। দেখছো 0 আর 3 কেন বলছে? এরা ভুল ক্যালকুলেশন করছে, বুঝছো? ক্যালকুলেশন মিস্টেক করছে হয়তো বা। ওকে, 0 আর 2 আসবে, 0 আর 2 বা 2 0 যেটাই বলো না কেন, এটা উত্তর আসবে। হ্যাঁ, উত্তর হবে সি নাম্বার, এটা সি উত্তর হবে। এরকম মিস্টেক থাকতে পারে, বুঝলা? তোমরা একটু ক্যালকুলেশনটা নিজে চেক করে নিও যে ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হোমওয়ার্ক, হ্যাঁ, এটা হোমওয়ার্ক। সো আগেরটা কিন্তু একটা হোমওয়ার্ক দিলাম যে নির্ণায়কটির 7, এই যে 7 নম্বরের সহগুণক কেমনে বের করবা? এর সারিবাদ কলাম বাদ, তাহলে কি করবা? এই যে দেখো 2149, দেখো 2149 দ্বারা হচ্ছে ম্যাট্রিক্স গঠিত হয়েছে। আর এই দেখো -1 টু দি পাওয়ার 7 কোথায় আছে? 3 নাম্বার সারি 2 নাম্বার কলম, এই যে 3 নাম্বার সারি 2 নাম্বার কলম, উপরে পাওয়ার দিচ্ছে, তাই না? তাহলে এটা ভ্যালু পাবা তুমি। তোমরা বলতেছে ভাইয়া যে হচ্ছে ক্রেমারের প্রক্রিয়ায়, অর্থাৎ ক্রেমার রুলের সাহায্যে সমীকরণটা সমাধান করো, এবং সেখানে বলছে কি ডেল এক্স মানে কত? ডেল এক্স মানে হচ্ছে ডিএক্স এর কথা বলতে শিখাইছিলাম, মনে আছে? ডিএক্স এর মানটা এখানে কত হবে সেটা বলতে চাচ্ছে আমাদেরকে। ওকে, তো আমাকে তুমি বলো যে আমরা শিখছিলাম কি বলতো, যে ভাইয়া এক্স এর মানটা কেমনে বের করতে হয়? যে ডিএক্স কে তুমি ডি দ্বারা ভাগ করবা, ওয়াই কে তুমি ওয়াই কেমনে বের করবা? ডি ওয়াই কে তুমি ডি দ্বারা ভাগ করবা, বুঝছো? জেড ইকুয়ালস টু কি বলবা? যে তুমি ভাইয়া ডিজেড কে তুমি ডি দ্বারা ভাগ করবা। এইভাবে করলেই তো আমরা মোটামুটি তোমার হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব, ঠিক আছে? এইবার আসো, এখন এইখানে একটা সলিউশন দিছে, ওইখানে তো দেখা যাচ্ছে তোমার মানে ইকুয়েশন দেওয়া আছে, বুঝলে? এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সমাধান কেমনে করবো? ওকে, ওইখানে আমাদের ভেক্টর আকারে দেওয়া কোনো প্যারাই ছিল না, তাই না? আচ্ছা, তো দেখো এই সমীকরণ থেকে তুমি ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখবো শিখাই একটু তোমাকে। এটা 5, ওকে, দেন 5x - 2y ইকুয়ালস টু 3। এই দেখো ম্যাট্রিক্সটা তুমি কিভাবে লিখবা। দেখো তোমার কাজ হচ্ছে এখানে এক্স ওয়াই লিখবা, অথবা ব্যাক ক্যালকুলেশন করবো, বুঝলা? এক্স ওয়াই তুমি একটা লিখলা, ওকে। দেন এবার তুমি যেটা করবা ভাইজান, দেখো যে তুমি জাস্ট এই কলাম বরাবর একটা কলাম বরাবর হচ্ছে তুমি করবা কি, জাস্ট এক্স এর সহগগুলো লিখলা। দেন আরেকটা কলাম বরাবর তুমি কি করবা? ওয়াই এর সহগকে তুমি লিখলা। এবার আসো, এইবার তুমি ধ্রুবক গুলো লিখবে, এখানে 5 লিখবা, এখানে তুমি 3 লিখবে, বুঝছো? এখানে 5 লিখলে এখানে তুমি কি লিখবা? এখানে তুমি হচ্ছে 3 লিখবা। এখন আসো, এইবার দেখো আমাদের যে কাঙ্ক্ষিত একটা ম্যাট্রিক্স চলে আসছে এ, এটাকে আমরা বি বলতেছিলাম, এটাকে আমি সি বলতে পারি, ঠিক আছে? তো আমাকে বলো, আমি যখন হচ্ছে একটা এইটা যখন আমি নির্ণায়ক মানটা বের করব তখন আমি ডি পাবো না? বলো, এর নির্ণায়ক মানটা আমি যখন বের তখন আমি ডি পাবো না, ডি পাবো না, ডি পাবো না। আমি যখন ডি এক্স বার করবো তখন কি কেমনে বার করবো নির্ণায়ক মানটা? বলো তো, আমি যখন ডি এক্স বার করব তখন নির্ণায়ক মানটা কিভাবে বার করবো একটু বলো তো আমাকে। তো তখন আমাদের কনসার্ন ছিল ভাইয়া, দেখো যে যদি আমরা যখন ডিএক্স বের করবো তখন আমাদের হচ্ছে যে এই যে এক্স এর সহগের মানে এক্স এর সহগ গুলা কি হবে বলতো? ওই ধ্রুবক পদ গুলো, অর্থাৎ এই পারে যে আছে না 5 আর 3 আছে না, এইটা ওই এক্স এর যে সহগ গুলো আছে ওই কলামকে রিপ্লেস করবে। ওকে, তাহলে রিপ্লেস করে দাও এখানে। তাহলে দেখো তো এখানে 2 ছিল না, তো 2 কে তুমি 3 দ্বারা রিপ্লেস করবা, আর তোমার হচ্ছে 5 কে তুমি 3 দ্বারা রিপ্লেস করলা। আরে তো 3 আর -2 তো থেকেই যাবে, তাই না? এর নির্ণায়ক মানটা বের করতে হবে। এর নির্ণায়ক মানটা কত হবে বলো তো? যে -10 -6, নট 6, -9, তাই না? -9, -90, -19, এটাই তোমার সেই উত্তর, -90। দ্যাটস ইট। ব্র্যাকেটের মধ্যে 7 এ দিছে, হ্যাঁ। এই পুরোটার ইনভার্সের মান কত ভাইয়া? একটা দেওয়া আছে কিছু, ভালো, তাই না? তাহলে এইটাও যেই কথা
দেখো তো ভাইয়া, এইটাও যেই কথা এটাও সেই কথা, কেন? কারণ দেখো এরকম লিখতে পারি না, ইনভার্সটা দুটোর উপর লিখলাম, তাহলে ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তার মানে 7 এর পাওয়ার -1 মানে কি, সেটা 1/7 না? 1/7, 1/7টাকে আমি উপর গুণ করে দেবো, হ্যাঁ গুণ করে দিব। তাহলে বিষয়টা এরকম আসলে যে এইখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে এ ইনভার্সের ভ্যালু দেওয়া আছে এইটা, হ্যাঁ এ ইনভার্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে এইটা, এটা দেওয়া আছে তোমার হচ্ছে এ ইনভার্সের ভ্যালুটা। এখন আমাকে এই ইনভার্সের ভ্যালু দেওয়ার মাধ্যমে বের করতে হবে এই ম্যাট্রিক্সটা আসলে কি, এই ম্যাট্রিক্সটা আসলে কি। ওকে, সো আমরা এই ইনভার্স আমরা একদম কি বার করছি ভাইয়া, এই ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স বার করছি, বাট এই কোশ্চেনটা কি করছে, ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে সেখান থেকে এই ম্যাট্রিক্সটা তোমাকে বার করতে হবে, বুঝছো? তবে মনে রাখতে হবে একটা জিনিস, দেখো সেটা হচ্ছে এ আর বি গুণ করে ইনভার্স বের করি, এটাও যেই কথা। ওকে, এইটাও যেই কথা ভাই, আমরা হচ্ছে যে দেখো বি এর ইনভার্স আর এ এর ইনভার্স বের করে গুণ করবে, একই কথা। মানে কি ভাইয়া, মানে তোমাকে বললাম হচ্ছে দেখো এ আর বি তুমি আগে গুণ করে নেওয়ার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবা তার ইনভার্স তুমি বের করবা, ওইটাও যেই কথা। তুমি চাইলে আলাদা আগে বি এর ইনভার্স বের করলা, দেন এ এর ইনভার্স বের করলা, করে দুটো তুমি গুণ করলা, তুমি একই ভ্যালু পাবা, তুমি একই ভ্যালু পাবা, বুঝছো? এইবার এবার তুমি দেখবা আর একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে দেখো ভাইয়া, আমি আমি একটা ম্যাট্রিক্সের হচ্ছে তোমার যে ট্রান্সপোজ করে ইনভার্স করতে পারি, অথবা অথবা আমি হচ্ছে সেটা চাইলে দেখো দেখো আমি হচ্ছে চাইলে সেটা ইনভার্স করে ট্রান্সপোজ করতে পারি, একই কথা, একই কথা। চাইলে তার হচ্ছে যে ট্রান্সপোজ করে ইনভার্স করবো তার, অথবা তাকে ইনভার্স করার পর ট্রান্সপোজ করবো, একই জিনিস আসবে। হচ্ছে যে এ আর এ ইনভার্স যদি আমি গুণ করি তাহলে আই পাবো, একটা অভেদক ম্যাট্রিক্স পাবো। ওকে, এরপর আসো আর এ ইনভার্স আছে না, এই এ ইনভার্স ম্যাট্রিক্স আমি আবার ইনভার্স করলাম, অর্থাৎ ইনভার্সকে আমি আবার ইনভার্স যদি করি তাহলে আমি আগের ম্যাট্রিক্সই ব্যাক পাবো, দ্যাটস ইট। ইনভার্সকে আমি যদি আবার ইনভার্স করি তাহলে আমি হচ্ছে আগের ম্যাট্রিক্সই ব্যাক পাবো, ইনভার্সকে আমি যদি আবার ইনভার্স করি তাহলে আমি আগের ম্যাট্রিক্সই ব্যাক পাবো। তাহলে এইখানে আমরা যেটা করতে পারি দেখো তো, এই ইনভার্স তো আছেই, হ্যাঁ, তো 7টা ভিতরে গুণ করে দেওয়ার পর নির্ণয় ঘরটা বের করবো। ওকে, তাহলে কত আসবে দেখবো হচ্ছে 147 আসবে, হ্যাঁ 7টা ভিতরে তুমি গুণ করে দেওয়ার পর হচ্ছে নির্ণয় ঘরটা বের 147 নির্ণায়ক ভ্যালু আসছে। তাহলে এরপর তুমি যখন হচ্ছে যে তাহলে এ যখন বের করবা, মানে বিষয়টা এরকম না যে আমি হচ্ছে যে এ ইনভার্সের আবার ইনভার্স বের করতেছি, তাহলে আমি কি এ পাবো না? তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কি ভাইয়া, এ ইনভার্স ম্যাট্রিক্সটা কি এইটা না? তাহলে তুমি 7 ভিতরে গুণ করে দাও, গুণ করে দেওয়ার পর তুমি কি পাবা, তুমি একটা মেইন যে ম্যাট্রিক্সটা পাবা, ওই ম্যাট্রিক্সের তোমার কি করতে হবে, ওই ম্যাট্রিক্সে তোমার হচ্ছে ভাইজান বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো শর্টকাট তো আমরা জানি, তো নির্ণায়ক মান তুমি পেয়ে গেছো তাই না? এখন আসো ওই ম্যাট্রিক্সটার আমি হচ্ছে ইনভার্স বের করবো, তবে ওকে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমি কি বের করবো, ইনভার্স বের করবো, ইনভার্স ম্যাট্রিক্সের আবার ইনভার্স বের করবো, হ্যাঁ ইনভার্স ম্যাট্রিক্স আবার কি বের করবো বলতো ভাই, ইনভার্স বের করবো, মানে কি এই ম্যাট্রিক্সটাকে বলতো ভাই 1/, এটা তো নির্ণায়ক মান, তাই না? আর ভিতরে কি হবে দেখো তো ভাইয়া, এটা দেখো দেখো তোমার হচ্ছে 28 ছিল এইখানে, দেন তোমার হচ্ছে 35 ছিল এইখানে, দেন 49, দেন 56, তাই না 56, তাহলে কি করতে হবে বলো তো, জাস্ট খালি দেখো, দেখো এই চিহ্ন, এই যে স্থান পরিবর্তন করো, যে 56 আসবে, এখানে 28 আসবে, আর এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাই না চিহ্ন পরিবর্তন হবে, দেখছো ম্যাটটা অনেক সুন্দর ছিল, বুঝলে অনেক কিছু শিখাইলাম তোমাদেরকে আমি। দেন কমন টমন কিছু হয়তো বা নেওয়া যায়, একটু বড় ম্যাটটা হবে যদিও তোমাদেরকে। ওকে, কমন টমন নিয়ে দেখবা কিছু আসে কিনা। এবার আসো এটা আমি ম্যাথ করাইছি, তোমার প্রপার্টিস দিয়ে করাইছি, মনে আছে? প্রপার্টিস দিয়ে করাইছি। দেখো ক্রম, এত বা এত ক্রমের ম্যাট্রিক্স না, এত বা এত ক্রমের ম্যাট্রিক্স না, তাহলে ডি এর নির্ণয় এখন দেওয়া আছে এইটা, তাহলে এইটা মানে কি বলতো, এটা মানে কি আমি এভাবে লিখতে হবে, সেটা এরকম দেওয়া আছে আসলে, বুঝলা? তো এটা দিয়ে এভাবে দেওয়া আছে, এটা মানে কি আমি লিখতে পারি না বলতো 1/2D এরকম দেওয়া আছে, এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, যে ভাইয়া 2⁻³ ওই যে কিন্তু কে ইন্টু এ ছিল না, তো কে এর পাওয়ারটা ওই যে যেটা মাত্রা সেটা কে এর পাওয়ার হয়ে যায় ইন্টু ডিটারমিনেন্ট অফ ডি, এই যে দেখো 8 আর 20 গুণ করলে কত হয় বলো, 8 আর 20 গুণ করলে কত হয় ভাইয়া, 16, 160 হয় না, 160, তাহলে 1/, কিন্তু 160, তাহলে 1/, কিন্তু 160, দেখো
মানবে 127। এবার আসি এই ম্যাট্রিক্সটা বলতেছে এক্স ম্যাট্রিক্সটা বের করো যখন এইটা একটা দেওয়া আছে, দেখছো যোগ আকারে দেওয়া আছে না, তো এই ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে বের করতে হবে। ওকে, তাহলে তুমি যেটা করতে পারো দেখো তো, তুমি যেটা করতে পারো ভাইয়া দেখো তো, 2x ইকুয়াল টু তুমি লিখতে পারো না ভাইয়া এই 3 8 আর 7 2 ম্যাট্রিক্স থেকে আমি কোন ম্যাট্রিক্স বাদ দেব, কোন ম্যাট্রিক্স বাদ দেব, আমি হচ্ছে 1 2 3 4 ম্যাট্রিক্সটা বাদ দেব, এন্ড দেন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব। তাহলে বাদ দাও তো কত আসে দেখো, 3 থেকে তুমি 1 বিয়োগ দিবা তাহলে কত থাকবে 2, তুমি 8 থেকে 2 বিয়োগ করবা থাকবে 6, 7 থেকে তুমি 3 বিয়োগ করো থাকবে 4, 2 থেকে তুমি 4 বিয়োগ করো থাকে -2। তাহলে 2x ইকুয়াল টু এটা সামথিং, তাহলে x ইকুয়াল টু কি, এই 2 দ্বারা সবাইকে ভাগ করে দিবা না তুমি, 2 দ্বারা তুমি সবাইকে ভাগ করে দিবা না, তাহলে থাকবে 1 3 2 আর -1 -1। এটা তোমার সেই কাঙ্ক্ষিত উত্তর, হ্যাঁ 1 3 2 -1। এই ছিল তোমাদের হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারে বিগত বছরের কোশ্চিন। আর নির্ণায়কের ম্যাথ বেশি আসে নাই জিএসটি তে, বুঝছো, বাট যদি আসে কি বললাম তোমার হচ্ছে গিয়ে জিরো অ্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ জিরো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো এবার আসো আমি তোমাদের একটা হচ্ছে যে হোমওয়ার্ক দিব, হ্যাঁ এটা আমার হাউস ওয়াইফ, এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমাদের যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকতো, হ্যাঁ তো এটার ডিটারমিনেন্ট মান কি হবে বলো তো, এইটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিও, হ্যাঁ যে বলবা যে ভাই এর নির্ণায়ক মানটা বার করবো কত আসবে সেটা, হ্যাঁ তারপর দিবা আমাকে। সো আমি সেটা দেখতে চাচ্ছি তোমরা পারো কি পারো না। ওকে, তো এই তো তোমাদের সকল কোশ্চেন সলভ ছিল। ওকে, সবগুলো কোশ্চেন ব্যাক আমি সলভ করে দিয়েছি, জাস্ট একটু বুঝে বুঝে করে প্র্যাকটিস করতে হবে আমার সাথে সাথে, হ্যাঁ আমি তো বেশিরভাগ ক্যালকুলেশন করে দিলাম, জাস্ট শেষ মুহূর্তে প্র্যাকটিসটা একটু নিজে করতে হবে। কনসেপ্ট সব বুঝাচ্ছি, ম্যাথ সব বুঝে দিচ্ছি, জাস্ট একটু মাথায় ঢোকার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝলা, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, তাহলেই হয়ে যাবে। তো নিজের প্রতি বিশ্বাস রাখো, শেষ মুহূর্তে আসলে অনেক হতাশ হয়ে যায়, হ্যাঁ নিজের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে ভাই, নাহলে কিন্তু হবে না। ওকে, দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।